গীতা শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা ষষ্ঠ অধ্যায় 6th চ্যাপ্টার ধ্যান যোগ পড়ছি। আমরা আগের দিন 21 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আমরা 22 নম্বর শ্লোকে সেখান থেকে শুরু করব। প্রথমে আমরা গীতা ধ্যানের শ্লোকটি মঙ্গলাচরণ রূপে পড়ে নিই, তারপর মূল শ্লোকে আসবো। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। এখন আমরা মূল শ্লোকে 22 নম্বর শ্লোক থেকে আজকে শুরু করছি। ষষ্ঠ অধ্যায় 6th চ্যাপ্টার ধ্যান যোগ। আগের দিন আমরা শ্লোকে দেখেছিলাম যে ডুজ অ্যান্ড ডোন্টস, যে ধ্যান যোগের বিষয়, করণীয় অকরণীয়। এরপরে এখানে আসবে যে ধ্যান যোগের যে ফল, যিনি ধ্যান যোগে যিনি তার সিদ্ধি অবস্থায় পৌঁছেছেন তার যে স্থিতির কথা, তার বিষয়ে কিছু ফলের কথা সেখানে বলবেন। আরো সাধনার বিষয় দু একটি এই 22 নম্বর শ্লোক থেকে মিলেমিশে সবগুলো আসবে। প্রথমে 22 শ্লোকে শুরু করি। ইয়ং লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম ততঃ यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। यं लब्ध्वा च अपरं लाभं मन्यते न अधिकं ततः यस्मिन् स्थितः न दुःखेन গুরুণা अपि विचाल्यते। অর্থে আসছি, বলছেন যে পরমাত্মা কি প্রাপ্তির তার বিষয়ে বলতে শুরু করছেন যে ইয়ম যিনি, জিস লাভম, ইয়ম লাভম যে লাভ, অর্থাৎ যে প্রাপ্তি হলে, লব্ধ্বা যে লাভ বা যে প্রাপ্তি হলে, ততঃ সেখান থেকে আর, অধিকম তার চেয়ে বেশি আর কিছু, অপরম আর অন্য কিছু, অন্য কোন লাভের, চ এবং পরমাত্মা প্রাপ্তিরূপ যে ইয়স্মিন যে স্থিতিতে স্থিত থাকলে যে গুরু যোগী, তিনি গুরুণা খুব বড়, বা গুরু অর্থাৎ খুব বড় বা ভারী, খুব দুঃখেতেও অপি তাতেও না বিচাল্যতে। তো বলছেন অর্থাৎ যে স্থিতি লাভ হলে তার কাছে আর না মান্যত, এর চেয়ে বেশি আর কিছু, তার আর এর পরে আর কিছু পাওয়া, কামনা বাসনা কিছু থাকে না। এবং যে অবস্থা লাভ হলে অন্য কোনো বড় দুঃখেতেও, গভীর দুঃখেতেও তিনি বিচলিত হন না, বিচাল্যতে হন না। সেই যে স্থিতি, যিনি এই যোগে যখন সিদ্ধি লাভ করেন তখন সেই স্থিতিতে পৌঁছন, যার পরে আর কিছু পাওয়ার থাকে না এবং যার পরে আর কোনো দুঃখে তাকে বিচলিত করতে পারে না। আমরা শ্রীধর স্বামীর টিকায় দেখব। বাইশ নম্বর বলছেন অচলত্বম এব উপপাদয়তি। অচলত্বম অর্থাৎ যে এর আগের শ্লোক অব্দি যেটা বলেছেন, যে আমরা পড়েছিলাম এর আগের শ্লোকে কি ছিল শ্লোকটিতে, না এখানে বলেছিলেন আগের শ্লোকে 21 আগের দিন পড়েছিলাম যে সুখম অত্যন্তিকম যত্তদ বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চৈবায়ম স্থিতশ্চলতি তত্ত্বতঃ। বলেছিলেন যে সেই বুদ্ধি গ্রাহ্য অতীন্দ্রিয় যে স্থিতি, যে সুখ যখন জানেন তখন আর সে আত্মস্বরূপ থেকে সে আর বিচলিত, যে চলতি তৎপরতা, সে আর কখনো সেই আত্মস্বরূপ থেকে আর বিচলিত কখনো আর হন না। সেই বিষয়টিতে এখানে এই শ্লোকের শুরুতে বলছেন যে এই যে অচলত্বম, যে অচল থাকেন আর যে বিচলিত হন না, সে অচলত্বম এব উপপাদয়তি, সেই অচলত্বের বিষয় তিনি এই শ্লোকে 22 নম্বর শ্লোকে বিস্তার করে সেটির অর্থ বোঝাচ্ছেন। সেটি কিরকম
যে यम लब्ध्वा चा परम लाभम मन्यते नाधिकम ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। বলছেন यम आत्म सुख रूप लाभम, যে স্থিতি লাভ করে সেটা কিরকম না আত্ম সুখ রূপ লাভম, সেই লাভটি কিরকম না আত্ম সুখ আত্মারাম, অর্থাৎ যেটা আমরা আগে দেখেছি যে উপনিষদে বলা হচ্ছে অকাম আত্মকাম আত্মকাম, যে নিজের মধ্যে তার এর বাইরে অন্য কোনো সুখের বাসনা কামানো অন্য কোনো বিষয় বস্তু তার জন্য নেই। সেটি লাভ যখন হয় তখন লব্ধ্বা, সেটি লাভ করে ততঃ অধিকম অপরম, তার থেকে আর বেশি অন্য কিছু লাভম না মান্যতে, এই স্থিতি লাভ হলে এর চাইতে বেশি অন্য কিছু তার আর সে মনেও করে না বা ভাবেও না, তার কোনো আর প্রয়োজন হয় না। না চিন্তায়তি, চিন্তা করেন না। তস্য এব, সেটি নিরতিশয় সুখত্বাৎ, সেই যে স্থিতিটি, কেন না সে অন্য কোনো কিছু সুখ কেন সে চায় না, তখন অন্য কিছু কেন চিন্তা করে না, কেন এই যে স্থিতিটা আত্মসুখের আত্মা আরামের স্থিতি, সেটি হচ্ছে নিরতিশয় সুখত্বাৎ, সেই সুখটা নিরতিশয়, যে সেখান থেকে আর বিন্দুমাত্র সেই বিচলিত হয় না, সেই সুখটি সেটা এইরকম সুখ, সেখান থেকে আর কোনো সুখের অভাব কখনো হয় না। যস্মিংশ্চ স্থিত মহৎ अपि শীত উষ্ণাদি দুঃখেন না বিচাল্যতে না অভিভূয়তে, যস্মিন, যে স্থিতিতে থাকলে স্থিত হলে মহৎ আপি, এমন যে সেই বিশেষ স্থিতিতে থাকলে তখন সে যোগী শীত উষ্ণ ইত্যাদি যে পেয়ার্স অপোজিট যা কিছু সুখ দুঃখের কারণ অন্যান্য উদাহরণ একটা দিয়ে বলছেন, সেগুলি সেই সব যে দুঃখ থেকেও না বিচাল্যতে, সেসব ক্ষেত্রে বিন্দুমাত্র বিচলিত হন না, অর্থাৎ না অভিভূয়াতে, সেগুলো তাকে অভিভূত করতে পারে না অন্য কোন রকম তার দুঃখ অসুবিধা কিচ্ছু। এতে না অনিষ্ট নিবৃত্তি ফলেন অপি যোগ লক্ষণ উক্তম দ্রষ্টব্যম, এইরকম বলছেন যে এর দ্বারা অনিষ্ট নিবৃত্তি, যা কিছু অনিষ্ট, যা কিছু দুঃখদায়ক, যা কিছু ক্ষতিকর অসুবিধাজনক, তা কিছু নিবৃত্ত ফলে না, এর দ্বারা সকল কিছু যা কিছু খারাপ বা অসুবিধাজনক দুঃখজনক তার সে নিবৃত্ত হয়ে যায়, এবং সেই ফলের দ্বারা এই যোগ লক্ষণ উত্তম, এবং এই যোগ লক্ষণ দ্বারা এই যে যখন যোগের সিদ্ধি লাভ হয় তখন সকল কিছু দুঃখের নিবৃত্তি হয়ে যায়, সেটিও এখানে এই শ্লোকের দ্বারা বোঝানো হলো। অর্থাৎ এই শ্লোকে দুটি কথা বলা হয়েছিল, ইয়ম লব্ধ চাপন নামে, যে অবস্থায় আর কিছু পাওয়ার থাকে না এবং যে অবস্থায় কোন রকম দুঃখেরও থেকে বিচলিত হন না, সেটাই বলছেন যোগ লক্ষণ, যেখানে যে নিবৃত্ত হয়ে যায় সকল কিছু অনিষ্ট, সকল কিছু দুঃখ নিবৃত্ত হয়ে যায়, একটা কিছু কিছু পাওয়ারও থাকে না এবং কোন রকম আকাঙ্ক্ষা বা দুঃখ থেকে বিচলিত হন না, দুটি তার লক্ষণ বললেন। এরপরে পরের শ্লোকে আসবেন 23 নম্বর শ্লোকে, যে ইয়া এবং ভূত অবস্থা বিশেষঃ তম আহ তম ইত্যর্থেন, বলছেন যে ইয়া এবং ভূত, এই যে এইভাবে যে অবস্থার কথা, অবস্থা বিশেষ, যে এই যে অবস্থার যোগের যে স্থিতির অবস্থার কথা বলা হলো, সেই অবস্থাটিকে তম, যে পরের শ্লোকে আসবেন তম ইতি অর্ধেন, সেই এর পরে যে শ্লোকে যে আসবেন তম দিয়ে শুরু হবে পরের শ্লোকটি, সেখানে সেই অর্ধেক শ্লোকের মাধ্যমে সেই বিষয়টি সম্বন্ধে, সেই অবস্থা বিষয় সম্বন্ধে আরো বলবেন। কোন শ্লোকে না, পরের 23 নম্বর শ্লোকে, তার অর্ধেক প্রথম অর্ধেকে। কি শ্লোকটি না আসছেন 23-এ, যে তৎপরতা পূর্বক ধ্যানযুক্ত অনুষ্ঠানকে বর্ণন, যে তৎপরতার সঙ্গে ধ্যান যোগের যে অনুষ্ঠান, যে কিভাবে সেটা অনুষ্ঠান করণীয়, যা যে স্থিতিতে আসবে সেটি এই শ্লোকে 23 নম্বরে বলছেন। তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংহিতম সনিশ্চয়েন যোক্তব্য যোগ নির্বিণ্য চেতসা, বলছেন তম বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগম যোগ संगीतम सह
निश्चयेन योक्तव्यः योगः अनिर्विण्य चेतसा। अर्थात দুঃখ সংযোগ বিয়োগম। দুঃখ সংযোগ বিয়োগ মানে কি বলছেন, যে দুঃখরূপ সংসারের সংযোগ থেকে রহিত, সেখান থেকে বিয়োগ। অর্থাৎ সংসারে যে দুঃখ যুক্ত থাকে সবসময়, আমাদের সুখ দুঃখ মিলে থাকেন, স্বামীজি বলছেন সুখ আছে দুঃখরূপ কাঁটার মুকুট পরে কর্মযোগে। তো অর্থাৎ সংসারের সব সুখের মধ্যেই গোলাপ ফুলের সঙ্গে তার কাঁটাটিও থাকে। তো এখানে সেই যে দুঃখটি থাকে না, অর্থাৎ যোগের যে স্থিতিতে, সেখানে সেই দুঃখের সংযোগটা যোগ, সেখানে দুঃখের সংযোগটা রহিত, সেখানে যোগের স্থিতিতে যোগ সংগীতম, সেখানে এই তাকেই যোগ বলা হয়, जिसका नाम योग है। तम বিদ্যা, তাকে যোগকে, অর্থাৎ যোগের সংজ্ঞা এইভাবে দিচ্ছেন একরকম ভাবে, এই দুঃখের বিয়োগটাকে, যেটা জগতে সবসময় দুঃখ সংযুক্ত থাকে, সেই সংযুক্ত দুঃখের বিয়োগই হলো যোগ। তং বিদ্যা এইভাবে জানবে। সহ, এবং সে, সহযোগ, সেই যোগ, तीन अनिर्विण्ण चेतसा, अर्थात न उक्ताय हुयत धैर्य उत्साह युक्त चित्त से। তো বলছেন যে এটা ব্যাখ্যা বিস্তরণে আমরা টিকাতে আসবো, শ্রীধর স্বামীর টিকায় বলছেন ধৈর্য এবং উৎসাহ যুক্ত যে চিত্তের মাধ্যমে, যেখানে কখনো ভেঙে পড়া বা কখনো কখনো হতাশা বা হাহুতাশ করা, সেইভাবে নয়, কোন রকম ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ইত্যাদি নয়। সবসময় ঠাকুর যেটা উদাহরণ দিচ্ছেন, সেই যে সাধনা করছে, যে একজন সে বলল যে নারদকে জিজ্ঞেস করলেন যে কেমন না কবে মুক্ত হবে, সে বলল যে নারদ এসে বললেন নারায়ণ কাছে দর্শন করে, তোমার এই গাছে যত পাতা আছে ততদিন পরে, তত জন্ম পরে। তো সে তাতে আনন্দ হলো যে অনেক পাতা, কিন্তু তাও তো একদিন হব, সেটাই আনন্দ তার বিন্দু মাত্র, তার কোন রকম তার হতাশার কিছু নেই। আর অন্যজন বলছেন আর 2 জন্ম 1 জন্ম পরে হবে, সে তাতেই হতাশ হয়ে গেল। তো এটাই বলছেন যে কোনোভাবেই সেখানে নিজের জন্য মনে, যে জন্য অর্জুনকে বলেছিলেন পার্থ গীতার শুরুতে, যে তোমাকে যত দুঃখ পরাজয় যত যন্ত্রণা যা কিছু আসবে, ভেঙে পড়া চলবে না। এটি ইম্পর্টেন্ট শিক্ষা, গীতায় বারবার তিনি জানাচ্ছেন। এটি অনির্বিণ্ণ চেতসা, সবসময় ধৈর্য উৎসাহের সঙ্গে। নানা প্রবলেম আসবে, ফল্ট আসবে, ফেলিওর আসবে, কিন্তু সাকসেস একসময় হবে, আজ না হোক সহস্র জন্ম পরে হোক, কিন্তু কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া চলবে না, সেই খানদানি চাষির মতো। এটি বলছেন যে নিশ্চয় না, নিশ্চয় ভাবে যোক্তব্য, এটি করা কর্তব্য, কখনোই পরাজয় স্বীকার করা চলবে না। এটি এবার দেখবো গীতার শ্রীধর স্বামী বিস্তারে বলবেন, যে এই তম শব্দের দ্বারা এবাভূত অবস্থা সম্বন্ধে, এই তম শব্দ অর্ধেকে এই শ্লোকে বলবেন। তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংগীতম स निश्चयेन योक्तव्य योग अनिर्विण्ण चेतसा। অর্থাৎ দুঃখ শব্দে না, কি বলছেন, দুঃখ শব্দে না, দুঃখ শব্দের দ্বারা দুঃখ মিশ্রিতত্বাৎ বৈষয়িকম সুখম আপি গৃহ্যতে। বলছেন দুঃখ শব্দের দ্বারা সাধারণভাবে যখন দুঃখ যখন বোঝাই আমরা, সেটা দুঃখ মিশ্রিত, দুঃখ মিশ্রিত থাকে কি, অর্থাৎ সুখ দুঃখ দুটো মিশ্র। কিরকম, যে বৈষয়িক সুখম ভাবে গৃহ্যতে, যে সাধারণ যে বিষয়ের যে সুখ, ওই যেমন গোলাপ থাকলে গোলাপ ফুলের সঙ্গে কাঁটাও থাকবে, সুখ আসে দুঃখরূপ কাঁটার মুকুট পরে। অর্থাৎ বিষয়ে যে কোনো সুখ, যে কোনো বিষয়ের সুখ যদি আমরা ভাবি চিন্তা করি, স্থান কাল পাত্রের মধ্যে সবকিছুর সঙ্গে দুঃখ মিশ্রিত আছে, কোনোটাই অ্যাবসলিউট ব্লিস, অ্যাবসলিউট আনন্দ দেয় না। আমরা যদি বিচার করে দেখি, ভাবি যে কোনো আমরা বিষয় সংক্রান্ত জগতের সুখের মধ্যে দুঃখ কিছু না কিছু নানা ভাবে মিশ্রিত থাকবেই। সেই জন্য দুঃখ শব্দের দ্বারা সাধারণভাবে যে বৈষয়িক সুখটাকে বোঝানো হয়, অর্থাৎ যে যার মধ্যে দুঃখ সুখ মেশানো থাকে, এটা কমন পার্লান্স যেখানে। সেই জন্য বলছেন যে দুঃখস্য সংযোগে না স্পর্শ মাত্রেণ অপি, যে দুঃখের সঙ্গে সংযোগ হচ্ছে বা তখন তার সঙ্গে স্পর্শ মাত্রই, বিন্দু মাত্র, যেমন সেই 1 বালতি দুধে 1 ফোঁটা চোনা পড়ার মতো যেন বলা হয়, তো সেই রকম বলছেন 1 ফোঁটার তার সংযোগ স্পর্শ মাত্র থাকলেই বিয়োগ যস্মিন তম অবস্থা বিশেষম যোগ সংগীতম যোগ শব্দ বাচ্যম। অর্থাৎ এখানে বলছেন যে দুঃখের যে সংযোগ এবং সংস্পর্শ, অর্থাৎ তার সঙ্গে স্পর্শ হলেই
যে বিয়োগ यस्मिन् तम अवस्था विशेषम योग संग शब्द वाच्यम পুরোটা পড়েনি जानियात अर्थात बोलते हैं जो दुख के संयोग यानी स्पर्श मात्र से भी जिसमें वियोग है उस अवस्था विशेष का योग शब्द वाच्य जानना चाहिए। অর্থাৎ যে যোগ যেখানে কি বোঝাচ্ছেন যে দুঃখ যদি তার বিন্দুমাত্র তার সঙ্গে যুক্ত হয়, তার যে বিনাশ অর্থাৎ যোগ এমন স্থিতি যে ঠিক ঠিক যখন যদি যোগ না হয়, দুঃখ যদি তার সঙ্গে বিন্দুমাত্র এক বালতি দুধে এক ফোঁটা চোনা যদি পরে বা অনেকগুলো আমের মধ্যে যদি একটা পচা আম রেখে যায় বাকি সব আম যেমন খারাপ হয়, সেই রকম যেমন বলছেন যে যদি যে সুখ রয়েছে সেখানে যদি বিন্দুমাত্র দুঃখের স্পর্শ যদি এসে যায় তাহলে সেই স্থিতি সেই সুখের স্থিতি আর থাকে না, সেটা বিয়োগ হয়ে যায়। অর্থাৎ যোগ শব্দ দ্বারা এটা খেয়াল রাখতে হবে, যোগ যদি তার মধ্যে কোনো দুঃখের শব্দ বিন্দুমাত্র স্পর্শ থাকে তাহলে তার মধ্যে আর যোগ বলে কিছু থাকবে না, সেটির স্থিতিটা সম্পূর্ণ সেটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখানে যেটা প্রকৃত যোগ কোনটা সেই জন্য বলছেন যে পরমাত্মনা ক্ষেত্রজ্ঞস্য যোজনং যোগঃ। সেই জন্য ভাব এটাই বলছেন পরমাত্মার সঙ্গে যে ক্ষেত্রজ্ঞ যে জোড় নাই যোগ, অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মা ক্ষেত্রজ্ঞ যখন জীবাত্মা পরমাত্মা যে এক জীব ব্রহ্ম হইবে না পার বিন্দুমাত্র তার সঙ্গে যদি আলাদা হয় তাহলেই দুঃখ আসবে। সেই জন্য যখনই বিন্দুমাত্র দ্বৈত আসবে, দুই থেকে ভয় হয়, এক থাকলে কোনো অভয়। কারণ এক থাকলে অভয় কেন? কারণ দ্বিতীয় তো নেই, কার থেকে ভয় হবে? দ্বিতীয় কিছু যদি থাকে তার থেকে ভয় হয়। যদি একা হয়, আমরা ভাবি আমরা একা রয়েছি, আমরা মনে হয় একা লাগলে ভয় করছে, এটা সাধারণ যেমন কথা বলা হয়। কিন্তু এখানে বলা হয় মানে বোঝানো হচ্ছে মূল যে তত্ত্বের দিক দিয়ে একা থাকলে তো কোনো ভয়ের কারণ নেই। প্রকৃত একা যদি হয়, নিজের থেকে তো কারো কোনো ভয়ের কারণ নেই, নিজে তো নিজের ক্ষতি করবে না। অজানা যদি দ্বিতীয় কেউ থাকে সে আমার ক্ষতি করতে পারে, সেখান থেকে আমার ভয় হতে পারে। ওই জন্য যখন দ্বিতীয় বিষয় থাকে তখন ভয় আসে, একা থেকে কোনো ভয় নেই। এখানে সেই জন্য বলছেন যে জীব আর ব্রহ্ম যে এক একত্ব পরমাত্মার ক্ষেত্রকে যে ওজন বা যুক্ত জীবাত্মা পরমাত্মা একত্ব, যে আসলে যে আলাদা নয়, এই স্থিতিটাই যোগ। যেখানে এই দ্বৈত বোধ হবে যে দুটি আলাদা, সেখানেই তখন ওই দুঃখের সংস্পর্শে এসে যাচ্ছে এবং তখন এই যোগের ভাব যেন থাকবে না, বিয়োগ হয়ে যাবে এবং সেটি নষ্ট হয়ে সেখানে আর যোগের স্থিতি থাকবে না। সেই জন্য বলা হচ্ছে যে প্রকৃত যোগ যেটি হবে সেখানে এই দুঃখের সঙ্গে বিন্দুমাত্র সংযোগ থাকবে না। একবার ওই যে ঠাকুর বলছে যে ছুঁচের মধ্যে দিয়ে সামান্য ফেঁসো থাকলেও সেটি ছুঁচের মধ্যে দিয়ে ঢুকবে না বিন্দুমাত্র। যাহা কাম ওয়াহ নেহি রাম, যাহা রাম ওয়াহ নেহি কাম। এটি একটা উদাহরণ বলছেন, মানে এটি একটা ব্যাখ্যা দিচ্ছেন যে যোগ, এই যে শব্দটি বলা হলো যে দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংগীতম, আর একটা দিক দিয়ে আর একভাবে বোঝাচ্ছেন কর্মের দিক দিয়ে যদ্বা दुख संयोग वियोग एव सूर्य कातर शब्दवत विरुद्ध लक्षण योग उच्यते। আর একভাবে উদাহরণ দিচ্ছেন যে দুঃখ সংযোগ না, দুঃখ যুক্ত হলে বিয়োগ এব, কখন দুঃখ যে সংযোগটাকে বিয়োগ মানে সেখান থেকে দুঃখ সংযোগ নেই, বিয়োগ সঙ্গে বিয়োগ বলা হয় যেতে পারে। যেরকম উদাহরণ দিচ্ছেন এবার সুরে কাতর শব্দবত বিরুদ্ধ লক্ষণ, অর্থাৎ সুর যিনি বীর পুরুষ, বীর পুরুষকে যদি বলা হয় সে কাপুরুষ, সে কাতর, দুটো একদম কন্ট্রাডিক্টরি প্যারাডক্সিক্যাল। এদিকে বীর পুরুষ বলছে, ওদিকে কাতর, সে কাপুরুষ, সে একদম কাতর হয়ে সে ভয়ে কাঁপছে, হয় না সেটা। তো এই জন্য সুরে কাতর শব্দ বিরুদ্ধ লক্ষণ হয়, যে বীর পুরুষকে তাকে কাতর বা সে কাপুরুষ বা ওটা বিরুদ্ধ শব্দ প্রয়োগ হয়, সেরকম লক্ষণে যোগ উচ্চতে। সেরকমই যে বিরুদ্ধ প্রয়োগ হয় দুঃখ সংযোগের সঙ্গে তার বিয়োগ বা নাশকেই এই বিরুদ্ধ লক্ষণের দ্বারা তাকে যোগ বলা হচ্ছে। হিন্দিতে এখানে কে লিখছেন যে दुख के संयोग से वियोग को ही शूरवीर को कायर कहने की भांति विरुद्ध लक्षण से योग कहा गया है। অর্থাৎ যেমন শূরবীর তাকে যেমন কায়র বিরুদ্ধ শব্দ যেন ব্যবহার করে, সেখানে এখানে সেরকম দুঃখ সংযোগের বিয়োগ মানে ঘুরিয়ে বলা হচ্ছে। যেমন বলি না ঘুরিয়ে নাক দেখানো, সহজ করে সোজা করে বলা যায়, কিন্তু এখানে আরো স্পষ্ট করে বিষয়টা বোঝানোর জন্য দুঃখের সংযোগের বিয়োগ, যেটা প্লাস যোগ করা সেটা করে আবার মাইনাস করে এইভাবে বোঝানো হচ্ছে। যে অর্থাৎ আরো স্পষ্ট করে বোঝানোর জন্য যে যোগের যে প্রকৃত স্থিতি যেটা থাকবে
সেখানে বিন্দুমাত্র দুঃখের সঙ্গে তাদের সংস্পৃষ্ট হবে না। যেটা সাধারণ জগতে সবসময় দুঃখ সংযুক্ত থাকে, এখানে দুঃখের সংযোগ থেকে বিন্দুমাত্র থাকবে না, সেখান থেকে বিয়োগ হবে। সেটি বোঝানোর জন্য এই শব্দ রুদ্র পরস্পর বিরোধী শব্দ যেন সংযোগ আবার বিয়োগ, প্লাস আবার মাইনাস, যুক্ত আবার বিযুক্ত, দুঃখের সঙ্গে এইভাবে যেন ঘুরিয়ে ডবল করে এইভাবে বোঝানো হচ্ছে। কর্মণিতু, এবার কর্মের দিক দিয়ে বলে, যখন কর্মের ক্ষেত্রে যখন সেটা যোগের শব্দ যখন ব্যবহার হচ্ছে, সেটি উদাহরণ দিচ্ছেন। যখন কর্মণিতু যোগ শব্দ তদ উপায়ত্বাৎ ঔপচারিকম এবৈতে ভাব, অর্থাৎ এর আগে যারা কর্মযোগ, এখন তো আমরা ধ্যানযোগ পড়ছি 6th চ্যাপ্টার, এর আগে যখন আমরা কর্মযোগ পড়েছিলাম 3rd চ্যাপ্টার ইত্যাদিতে, তখনও তো যোগ শব্দ বলা হয়েছিল কর্মযোগ, এখানেও ধ্যানযোগ। এখানে যেটা ধ্যানযোগ হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ চূড়ান্ত যেটা সিদ্ধি অবস্থার সেই জায়গাটি বলা হচ্ছে, ওই জন্য চূড়ান্ত বলেছে দুঃখের সংযোগ থেকে বিয়োগ, একদম জীব আত্মা পরমাত্মা জীব ব্রহ্মে অভেদ, সেই স্থানের কথা বলা হচ্ছে। কিন্তু আগে যখন কর্মযোগের উদাহরণ দেওয়া হয়েছিল, সেটি যে একদম এই চূড়ান্ত অবস্থা বোঝানো হয়নি, সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে। তখন কি বোঝানো হয়েছিল? তখন চিত্তশুদ্ধি বলা হয়েছিল, কর্ম করে নিষ্কাম কর্ম করে চিত্তশুদ্ধি হবে, তখন তুমি কর্মের সঙ্গে উপাসনা করে ধ্যানের মাধ্যমে তুমি যোগসিদ্ধি হবে। সেই জন্য তখন কর্মযোগে তুই যোগ শব্দ, কর্মযোগে তুই যোগ শব্দ বলা হয়েছিল। তদ উপায়ত্বাৎ औपचारिक एवैति भाव, কর্মযোগে যখন যোগ শব্দ বলা হয়েছিল, তো उसको উপায় होने के कारण যোগ শব্দ औपचारिक, সেখানে উপায় রূপে বলা হয়েছিল। অর্থাৎ তুমি নিষ্কাম কর্ম করে সেখানে উপায় রূপে তুমি সহায়ক রূপে তুমি সেই যোগের দিকে তুমি এগোবে ধীরে ধীরে, সেখানে একদম পরোক্ষ, সেটি পরোক্ষ হিসেবে তখন কর্মযোগের যোগ শব্দ ব্যবহার হয়েছিল, প্রত্যক্ষ রূপে নয়। এখানে ডাইরেক্ট ব্যবহার হচ্ছে ধ্যানযোগের ক্ষেত্রে, কর্মযোগে কিন্তু ইনডিরেক্ট ব্যবহার হয়েছিল। তো কর্ম করে তুই চিত্তশুদ্ধি হয়ে ধ্যান করে তারপর তুমি সিদ্ধি হবে। আর এখানে ধ্যান যোগে ডাইরেক্ট তোমার যখন চিত্তশুদ্ধ হয়ে গেছে, তখন ধ্যান যোগের মাধ্যমে দুঃখের যে সংযুক্ত থাকে সংসারে, সেটি বিয়োগ হয়ে তুমি সম্পূর্ণ সেই স্থিতিতে প্রাপ্ত হয়ে গেছো, জীবন মুক্ত স্থিতি, সেটি এখানে বোঝানো হচ্ছে। এই দুটো উদাহরণ দিয়ে ভাগ করে বোঝালেন যে কর্মযোগে যোগ আর এখানে ধ্যান যোগে যে যোগ, দুটি শব্দ মধ্যে সামান্য সূক্ষ্ম তফাৎ আছে, একটি পরোক্ষ আর একটি প্রত্যক্ষ, একটি ইনডিরেক্ট একটি ডিরেক্ট। এরপরে বলছেন यस्मात् एवं महाफल योग तस्मात् स एव यत् न तो अभ्यसनीय इत्याह साइके साध्येन। বলছেন यस्मात्, যেহেতু, এবং মহাফল, মহাফল কি না এই যোগের এরা মহাফল হয়, অর্থাৎ সকল দুঃখ থেকে মুক্ত হয়ে যায় এমন মহাফলের কারণে যোগ, তসমাৎ সেই জন্য, স এব যত্নত সেই জন্য তার যত্ন, অর্থাৎ অভ্যাস, যত্নত অভ্যাসনীয়, তার অভ্যাস, তার প্র্যাকটিস, ইতি আহ সেটি করা উচিত। যেহেতু যোগের মাধ্যমে, ধ্যান যোগের মাধ্যমে এমন মহৎ ফল লাভ হয়, সকল দুঃখ দূর হয়ে যায়, জীবন মুক্ত স্থিতি আসে, সেই জন্য যত্ন বা প্র্যাকটিস সেটি অভ্যাস করা উচিত। সেটি সার্ধেন, সেটি একটি 1.5 শ্লোকে, প্রথম শ্লোকটা 23 আর 24-এর প্রথম ভাগ, এই 1.5টা শ্লোকে সেটি বোঝাচ্ছেন। কি বলছেন না, স যোগ নিশ্চয়েন, সেই যে যোগ সেটা নিশ্চয়, নিশ্চয় আমরা নিশ্চিত ভাবে, ভেরিলি, উইদাউট এনি ডাউট, কোন রকম ভাবে ওটা না ছেড়ে, কোন রকম ছাড় না দিয়ে, ভেরিলি কোন রকম ওটা অভাব না হয়ে, শাস্ত্র আচার্য উপদেশ জনিতেন, যে যেমন শাস্ত্রে যেমন বলা হয়েছে এবং আচার্য গুরু যেমন বলেছেন, যেরকম শাস্ত্রে উপনিষদ, গীতা এবং মহাপুরুষরা, শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রীরাম মহর্ষি, সকল মহাপুরুষ যেমন বলে গেছেন, শাস্ত্রে যেমন আছেন, এবং আচার্য গুরু নিজ নিজ গুরু যেমন উপদেশ দিয়েছেন, সেই রকম ভাবে উপদেশ জনিতেন বক্তব্য অভ্যাসনীয়, সেইভাবে অভ্যাস করা উচিত, যে শাস্ত্রকে দেখে নিয়ে এবং নিজ গুরু যেমন বলেছেন যেমন ভাবে ধ্যান করতে, সাধনা করতে, সেইভাবে করা উচিত, সেইভাবে অভ্যাস সাধনা করবে। यद्यपि শীঘ্র না সিদ্ধয়তি, যদি তোমার রাতারাতি ওভারনাইট যদি সিদ্ধি লাভ না হয়, যে আমি 2 বার ধ্যান করলাম, জপ করলাম, যে সিদ্ধি লাভ হয়ে গেল, যদি না হয়, তাহলেও তথাপি, তাহলেও অনির্বিণ্যেন, যে বলছেন যে অনির্বিণ্যেন অর্থাৎ নির্বেদ রহিতেন, অর্থাৎ অনির্বিণ্য মানে নির্বেদ রহিত, নির্বেদ রহিত অর্থাৎ খেদ জনিত শিথিলতা শূন্য, নির্বেদ রহিতেন চেতস, যে মন কিরকম হবে না সেটি বিন্দু মাত্র সেখানে
কোনো খেদ অর্থাৎ সেখানে যে শিথিলতা, যে আমি হতাশ হয়ে গেলাম, এই করে হাঁপিয়ে গেলাম, আর ফ্রাস্ট্রেশন হয়ে গেলাম, ডিপ্রেশন হলাম, যে এত করছি কিছুই হলো না, করে একটা কিছু উপলব্ধি, এমন নয়। বিন্দুমাত্র সেখানে শিথিলতা দেওয়া চলবে না। খানদানি চাষির মতো চেতসা এমন এমন চিত্রের দ্বারা যুক্তব্য, এইভাবে তোমাকে চালিয়ে যেতে হবে, কোন রকম ভাবে তোমাকে শিথিলতা দিলে হবে না। ওই জন্য অনির্বিণ্যেন দুঃখ বুদ্ধিয়া প্রয়ত্ন শৈথিল্যম নির্বেদ। নির্বেদ বলছেন কি অর্থ, না দুঃখ বুদ্ধির দ্বারা, দুঃখ বুদ্ধির দ্বারা অর্থাৎ সাধন में দুঃখ মানকর, যে দুঃখ বুদ্ধি যে আমি সাধন করে আমি এত করলাম, চেষ্টা করলাম, যে হলো না, বা আমার ফ্রাস্ট্রেশন বা দুঃখ, হতাশ হয়ে যাওয়া, তাতে প্রয়ত্ন শৈথিল্যম, সেরকম করে যে প্রযত্নে দুঃখম যে যে ঢিলাই যদি দিই, প্রযত্ন শৈথিল্য অলসতা দেওয়া হয়, যে আমি এতে কদিন করলাম, এত করলাম, কিছু তো পেলাম না, কিছু হলো না, কিছু ফল লাভ হলো না, এমন যদি শৈথিল্যতা যদি আসে, সেটিকেই নির্বেদ বলা হয়, উত্তান বলা হয়। অর্থাৎ সেটি সেই জন্যই বলা হচ্ছে অনির্বিণ্যেন চেতসা, যে সেটি ওরম করলে হবে না। স্বামীজি ওই জন্য বলছেন পার্সিভিয়ারেন্স, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, অর্থাৎ বুলডগ টেনাসিটি, অর্থাৎ বিন্দুমাত্র হাল ছাড়া চলবে না, যে ফল লাভ না হলেও গুরুর উপদেশ এবং শাস্ত্র বাচন, এটাই হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা বজায় রেখে সে একদম দাঁতে দাঁত রেখে, কাপড় রেখে সেকে সাধনা করে যেতে হবে, কিছুতেই হাল ছাড়া চলবে না, এটি বলছেন। 23 বলছেন, এবং 24 দেড়টা শ্লোকে বলেছেন। 24 প্রথম অংশে সেই শ্লোকটি কিঞ্চ, সেটি আরো বিষয়ে বলবেন, যে 24 নম্বর শ্লোকে 1.5 শ্লোক, তো 24 প্রথম হাফটাতে সেই বিষয়টি আসবে। পরের শ্লোকেও বাকি ভাবটা বলবেন, যে অভেদ রূপ সে পরমাত্মাকে ধ্যান কি বিধি, যে এইভাবে তোমার কিভাবে তোমাকে সাধন করে তোমাকে যে হাল না ছেড়ে তোমাকে করতে হবে, সেটি 24 বলছে। সংকল্প প্রভবান কামান त्यक्त्वा सर्वान् शेषतः मनसैवेन्द्रिय ग्रामं विनियम्य समन्ततः। বলছেন সংকল্প প্রভবান কামান त्यक्त्वा सर्वान् अशेषतः मनसा एव इंद्रिय ग्रामं विनियम्य समन्ततः। কি অর্থ আসছেন? বলছেন মানুষের যে সাধকের কি চাই, তাহলে সংকল্প প্রভবান, সংকল্পের দ্বারা উৎপন্ন হনে वाली सर्वान সমস্ত, কামান কামনা অর্থাৎ বিষয় ভোগে যা কিছু কামনা, অশেষত, অশেষত অর্থাৎ উইদাউট, মানে কোনো শেষ না, খালি শেষ না রেখে নিঃশেষ ভাবে, ত্যাক্ত্বা ত্যাগ করে দিয়ে, মনসা মনের দ্বারা, ইন্দ্রিয় গ্রামম যে সমগ্র সব ইন্দ্রিয়কে, সমন্ততঃ সমন্তত এব অর্থাৎ সবই অর্থে সমগ্র ভাবে, বিনিয়ম্য যেমন সে কচ্ছপের কথা আগামী দ্বিতীয় অধ্যায় ছিল, সেরকম সমগ্র ভাবে সকল ইন্দ্রিয়গুলিকে বিনিয়ম ভালোভাবে রোগ করবে, অর্থাৎ সংযম করে। সেটা এরপরে পরের শ্লোকটা তো আসবে সেই বিষয়টি, দুটি শ্লোক মিলিয়ে আসবে পুরো মানে ওই বাক্যটি। 25 রাজমার 25 চলে আসবে, 24 অংশটা পড়ে নি, তারপর 25 আসবো, দুটি শ্লোক মিলিয়ে আসবে পুরো ব্যাখ্যাটি। তো প্রথমে 24 বলছেন, সংকল্প প্রভবান কামান त्यक्त्वा सर्वान् शेषतः मनसैवेन्द्रिय ग्रामं विनियम्य समन्ततः। প্রথমে 24 কি বলছেন, যে সংকল্পাত প্রভব, যে সংকল্প থেকে, কি যে সংকল্প থেকে যে উৎপন্ন হচ্ছে, প্রভব উৎপন্ন কোনটি, येषां যেগুলির, তান যোগ প্রতিকূলান সর্বান কামান অশেষত, সংকল্প থেকে যদি উৎপত্তি হয়, কিসের উৎপত্তি হয় না, তন যোগ প্রতিকূলান, যোগের যে প্রতিকূল, যোগে যে মনকে শান্ত করা, সংযম করার, তার যে বিপরীত যেগুলি, যেমন ঠাকুর বলছেন, সেই যে মাহুত যখন, ওই হাতি যখন চলতে গিয়ে কলা গাছ খেতে সুর বাড়ায়, তখন মাহুত তার ওই অঙ্কুশ দিয়ে তাকে মেরে আবার তাকে পথে আবার সোজা রাখে। তো সেই যোগ প্রতিকূলান সর্বান কামান, সে সকল যে কামনা, বিষয়ভোগের সকল যে কামনাগুলি, যেগুলি যোগের প্রতিকূল, বিপরীত প্রতিক্রিয়া করে, সেগুলি অশেষত সম্পূর্ণ রূপে, যে সংকল্প মনে বিষয়ভোগের জাগে, সেগুলি সম্পূর্ণভাবে সব বাসনা ত্যাক্ত্বা, সেই সকল বাসনাগুলিকে সম্পূর্ণভাবে ত্যাগ করে দিয়ে, মনসা এব পরের দ্বারা ত্যাগ করে, বিষয় দোষ দর্শিনা, এবং বিষয় যে
দোষ দেখে যে এই যে বিষয় এগুলি যদি ভোগ করে তাতে এই ফল হয়, এই সমস্যা হয়, সেই বিষয়ে দোষ দেখে মনের দ্বারা বিচার করে সর্বতঃ সমগ্রভাবে প্রসরন্তম ইন্দ্রিয় সমূহ, যে প্রসরন্তম ইন্দ্রিয় সমূহ অর্থাৎ সকল যে সর্বতঃ প্রসরন্তম অর্থাৎ ইন্দ্রিয়গুলো যে হচ্ছে অক্টোপাসের সব চারদিকে ফেলিয়ে দেওয়া বা হাতে সুর ফেলানোর মতো, সেগুলো যে ছড়িয়ে যায় সব ইন্দ্রিয়গুলো সব বিষয়ের দিকে, ছড়িয়ে যাবার থেকে সেখানে ইন্দ্রিয় সমূহ বিশেষণা নিয়ম্য, বিশেষভাবে সেগুলো নিয়মিত করে সংযম করে ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে এনে যোগ, যে সেই যোগে করা যোক্তব্য, সেইভাবে যোগের অভ্যাস করা চাই। ইতি পূর্বেণ অন্বয়, যে আগের শ্লোকের সঙ্গে পরের শ্লোকের সম্পূর্ণ অন্যায় করে বুঝতে হবে। আগের শ্লোকে যোগ বক্তব্য বলা হয়েছিল, সেই শ্লোকের সঙ্গে এই শ্লোক মিলিয়ে সেগুলো একসঙ্গে পড়তে হবে, অর্থাৎ পরপর আগের শ্লোক পরের শ্লোক একসঙ্গে তার বাক্যটি যুক্ত আছে। এটি বলা হচ্ছে এইভাবে আমাদের করণীয়। এরপরে 25-এ আসবেন যে সেটি কিভাবে, সেটি ধীরে 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 চেষ্টা করে যেতে হবে। সবগুলো যদিও মানে বলছেন ঠাকুর যেমন বলেন যে বাজনার বল মুখে বলা সহজ কিন্তু কাজে আনা কঠিন, বা এই সারে গামা পা মুখে বলা সহজ কিন্তু গলায় তোলা কঠিন, এগুলো বলছেন, এগুলি আমরা এগুলো শুনছি, এগুলো কিন্তু প্র্যাকটিসে আনা, যে মুখে এগুলো বলা যে সব ইন্দ্রিয়গুলো গুটিয়ে এনে, কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে, কিন্তু ওটা অনেক কামনা বাসনা প্রারব্ধ সংস্কার থাকে বলে বাস্তবে অনেক কঠিন। সেই কারণে বলছেন যে রাতারাতি হবার কথা ভেবো না। 25-এ বলছেন যে ধীরে 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 হবে, ওভারনাইট কিছু ভাবার মতো মিরাকুলাস কিছু ভেবো না, যে একটা যোগ করা মানে একটা ম্যাজিক জাতীয় ওরকম কিছু ভেবো না। সেটা রেয়ার, যাদের অনেক জন্মে তাদের কর্ম করা রয়েছে, প্রারব্ধ সংস্কার রয়েছে, সেসব রেয়ার ক্ষেত্রে, যেমন সেই কথা মিতে বলছেন যে একজন সেই পুজোর উপকরণ ব্যবস্থা করলো, তাকে বাঘ এসে ধরে নিয়ে গেল, অন্যজন সে দেখে সেটা নিচে বসতেই সঙ্গে সঙ্গে ভগবতী প্রকট হলেন, বললেন এই জন্মে তো বেশি করনি, কিন্তু আগের জন্মে তারা অনেক কর্ম করা ছিল, সেই জন্য সে এই জন্মে পেল। শ্রী রমন মহর্ষির ক্ষেত্রে যেমন তিনি ওই 17 বছর বয়সে হঠাৎ করে খুব অনেক জন্মের কর্মের জন্য তার খুব শুদ্ধ হঠাৎ করে তার উপলব্ধি এলো। তো সেই জন্য কিন্তু সাধারণ ক্ষেত্রে 99.9% কমন মানুষের ক্ষেত্রে সেটি ধীরে 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 সেটি আসবে। সেটি 25-এ বলছেন, যদি তু প্রাক্তন কর্ম সংস্কারে, ওই যে প্রাক্তন কর্ম অর্থাৎ প্রারব্ধ দ্বারা, প্রাক্তন কর্ম সংস্কার না, আমাদের প্রারব্ধ কর্ম সংস্কারের দ্বারা মন বিচলিত, মন বিচলিত হয়। ঠাকুর বলছেন যেমন সেই নেউল বা কোনো শিয়াল বা যাকে সেই তাদের বাচ্চারা ছেলেরা তার লেজেতে ইট বেঁধে রাখলে সে গর্তে উঠে গেল, ইটের টানে আবার সে নিচে নেমে আসে, অর্থাৎ প্রাক্তন সে প্রারব্ধ সংস্কারের বসে যেন আবার মন বিচলিত হচ্ছে। তারই ধারণায়া স্থির করিয়াত ইতি আহ, তাহলে ধারণার দ্বারা সেটি মনকে স্থির করা উচিত। অর্থাৎ পতঞ্জলি অষ্টাঙ্গ যোগে যেটি বহিরঙ্গ, যে প্রথমে যম নিয়ম আসন প্রত্যাহার আসন প্রাণায়াম, তারপরে অন্তরঙ্গ যেটি প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি। প্রত্যাহারে প্রথমে বলা হলো ইন্দ্রিয়গুলিকে গুটিয়ে আনা, তারপরে এখানে ধারণার কথা বলছেন, যে ধারণা করে সেখানে ওই বিষয়ের ওপর, সেই যে ইষ্ট বিষয়ের ওপর, ইষ্টের উপরে সেখানে মনকে ধারণ করে তারপর ধ্যান করার চেষ্টা করবে, বা মন বিচলিত হলে বারবার স্থির করার চেষ্টা করবে সেটি। সেই জন্য বলছেন 25 নম্বর শ্লোকে, তো ওটা যদি হয়ও কোনো চিন্তা করার নেই, যে রাতারাতি এরম হবে না, তোমাদের করতে করতে এই জন্মে না হলে অন্য জন্মে হবে, কিন্তু চেষ্টা হাল ছাড়লে চলবে না। শनै শনের উপর অমিত বুদ্ধ্যা ধৃতে গৃহে তয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা না কিঞ্চিত অপি চিন্তয়েত। বলছেন শनै শनै উপর অমিত বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মনঃ কৃত্বা না কিঞ্চিত অপি চিন্তয়েত। কি অর্থ? যে শनै শनै, যে ক্রমে ক্রমে অভ্যাস করতে করতে ধীরে 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 ধীরে, মীরাবাইয়ের গান আছে সাধন করনা চাহিয়ে মনুয়া ভজন করনা চাই ইত্যাদি। তো উপর অমিত, যে উপরতি, উপরতি প্রত্যয়ের মাধ্যমে ধারণাকে উপরতি প্রাপ্ত হওয়া, এবং ধৃতি গৃহীতায়া, ধৃতি অর্থাৎ ধৈর্যের মাধ্যমে, ধৈর্যযুক্ত বুদ্ধি, সে বুদ্ধির মধ্যে ধৈর্য রেখে হাল না ছেড়ে মনকে কিভাবে না আত্মসংস্থম,
আত্মসংস্থ পরমাত্মা ইষ্টে যে স্থিত করে কৃত্বা সেইভাবে করে পরমাত্মা ছাড়া ইষ্ট ছাড়া অন্য আর কিছু কিঞ্চিত আর কিছু অপি অন্য কিছু না চিন্তায়েত ইষ্ট চিন্তা ঈশ্বর চিন্তা ছাড়া মন যদি অন্যদিকে বিক্ষিপ্ত আবার বারে বারে সেখান থেকে ইষ্ট চিন্তা ঈশ্বর চিন্তা আবার ফিরিয়ে আনা ধীরে 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 চেষ্টা করে যেতে হবে রাতারাতি না হলেও সেই জন্য বলছেন যদি তুই প্রাক্তন কর্ম সংস্কারে না তোমার প্রাপ্ত সংস্কারের দ্বারা যদি তোমার মন বিচলিত মন যদি বিচলিত হয় বারবার বিক্ষিপ্ত হয় অন্য চিন্তা মনে এসে যায় বিষয় চিন্তা সংসার চিন্তা এসে যায় তাহলেও ধারণার দ্বারা প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি সেই ধারণা উপরতি করে মনকে ফিরিয়ে এনে স্থির করার জন্য চেষ্টা করতে হবে ইতিহাহ শनै শनै উপরমেত বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিত অপি চিন্তয়েত বলছেন ধৃতি মানে ধারণা তয়া গৃহীতয়া ধৃতীয় ধারণা যে প্রত্যেক ধারণা ধ্যান ও সমাধি দ্বিতীয় সেই ধারণার কথা বলছেন যে সেখানে এই ধারণার দ্বারা গৃহীতয়া সেই ধারণাকে সাহায্যে বশীকৃতয়া তাকে সেখানে বশ করে সেটার দ্বারা মনকে বশ করে বুদ্ধিয়া তার দ্বারা বুদ্ধিকে বশ করে আত্মসংস্থম অর্থাৎ যে আত্মচিন্তায় আত্মনি এব সম্যক স্থিতম আত্মনি এব পরমাত্মা ইষ্টতেই বুদ্ধিকে সে ধারণার দ্বারা বশীকৃত সংযুক্ত করে সংযমী করে সম্যক স্থিতম অর্থাৎ নিশ্চলম মনঃ কৃত্বা উপরমেত যে তাকে সম্যক ভাবে স্থিত করবে নিশ্চল করবে তাকে অন্য জায়গায় বিচলিত করে অন্য জায়গায় মন যেন সরে নেওয়ার চেষ্টা করবে কৃত্বা এইভাবে উপরমেত সেকে উপরম করবে সেখানে উপরত করে সেখানে এক জায়গায় সে আগে যেটা উদাহরণ দিয়েছিলেন যে হাওয়া যেখানে বেশি দিচ্ছে না সেখানে প্রদীপ যেমন নিশ্চল স্থির থাকে সেইভাবে বলছেন তচ্চা আর কি শनै শनै যে রাতারাতি সেটি হবে না ধীরে 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 অভ্যাস ক্রমেণ অভ্যাসের দ্বারা নতু সহসা ওভারনাইট হয় না একটি ছোট বাচ্চা যখন হাঁটতে চলতে শেখে প্রথম হাঁটতে গিয়ে পড়ে যায় তারপর ধীরে 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 চলতে শেখে বা যখন প্রথম ওই সাইকেল চালাতে শেখে তো প্রথম সাইকেল চালাতে শিখে প্রথমে 3 চাকার সাইকেল তারপর 2 চাকার হতে অনেকবার পড়ে যায় তারপর করতে করতে শেষে শিখতে পারে চালাতে পারে ঠাকুর সেই সার্কাসে গিয়ে দেখছেন যে বিবি এই ঘোড়ার ওপরে এক পায়ে দাঁড়িয়েছেন বলছেন কত অভ্যাস করেছে তবে পারছে প্রথম সে পড়ে যাবে পরে করতে করতে সবে পারবে রাতারাতি হবে না উপরম স্বরূপম আহ উপরম যে উপরতির কথা বলছেন এই যে উপরতির ধারণার কথা স্বরূপ না কিঞ্চিত চিন্তায় অন্য কিছু চিন্তা না করে অর্থাৎ ইষ্ট চিন্তা ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কোনো বিষয় চিন্তা অন্য কিছু চিন্তা না করে উদাহরণ বলছেন যে নিশ্চলে মনসি স্বয়ং এব যে মনকে নিশ্চল করে মনে স্বয়ং এব প্রকাশমান পরমানন্দ স্বরূপ ভূতবা যে প্রকাশমান পরমানন্দ স্বরূপ আত্মস্বরূপ যেটি ইষ্ট ঈশ্বরে যে সেই স্বরূপ যেটা মনের মধ্যে আমাদের স্বরূপ সেই স্বরূপে ভূতবা মনকে সেই স্বরূপের সঙ্গে সে এক করে সেই স্বরূপ হই আত্মধ্যানাদপি নিবর্তেত ইতি অর্থ এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন যে ভাব এটি উপরতে কি অর্থ উপরম করা ধারণার মাধ্যমে মনকে নিশ্চল করে स्वयं एव যে নিজেই জানে পর সেই নিশ্চল হয়ে জানে পর स्वयं ही নিজেই সেই প্রকাশমান পরমানন্দ স্বরূপ যে ইষ্ট চিন্তা যে গুরুজন দিয়েছেন সেই পরমানন্দ স্বরূপ সে মন সেটার সঙ্গে এক আমি সেই অহং ব্রহ্মাস্মি যে সেই রূপে সেখানে ভূতবা সেইভাবে নিশ্চল হয়ে থাকা এবং আত্মধ্যানাতপি নিবর্তেত আত্মধ্যান সে भी निवृत्त हो जाए এখানে আত্মধ্যান থেকেও নিবৃত্ত হওয়া উচিত যে আমি যে ধ্যান করছি এই যে ধারণা যে আমি একটি এবং আমি ধ্যান করছি এই যে বোধ যে আমি একটি অর্থাৎ আমি একটি সত্তা আর এই আত্মার বা পরমাত্মা বেষ্টেরা ধ্যান করছে সেটি একটি সত্তা আর আমি ধ্যান করছি এটা যে বোধ যে ত্রিপুটি যে বোধ এই তিনটি বিষয় যে জ্ঞাতা জ্ঞেয় আর জ্ঞান জ্ঞেয় হচ্ছেন সেই ইষ্ট বা পরবন্ধ সে পরস্বরূপ আর জ্ঞাতা হচ্ছে যিনি চেষ্টা করছেন সেটি ধ্যান করার আর জ্ঞান হচ্ছে তার যে স্থিতিটি যেটি তার এই করছেন বা এখানে ধ্যাতা আর ধ্যেয় আর ধ্যান যিনি ধ্যেয় যার ধ্যান করছেন পরমাত্মার ইষ্টের
আর ধ্যাতা হচ্ছে যিনি ধ্যান করছেন, আর ধ্যান হচ্ছে তার প্রক্রিয়াটি। এই যে তিনটি স্থিতি এখানে বলছে, সেই আত্মা ধ্যানাৎ অপি নিবর্তেতে, অর্থাৎ আমি যে ধ্যান, আমি এই যে আমি যে সত্তা এবং আমি ধ্যান করছি, এই যে বোধ, এবং আমি কার ধ্যান করছি, আমি ইষ্টে বা পরমাত্মা ধ্যান করছি, এই যে তিনটি যে আলাদা এই যে বোধ, আমরা সবকিছু যখন আমরা করি জগতে, যে তিনটি থাকে, যে দ্রষ্টা সে থাকে, যাকে দৃশ্য সে দৃশ্য থাকে, আর যে দর্শন রূপ যে ক্রিয়াটি থাকে, জগতে সবকিছু এটি থাকে, কোনো অভিজ্ঞতা, কোনো রিলো সেখানে, তাই কোনো যে কিছু জগতে তিনটে মিলে হয়। এখানে সেটা ইম্পর্টেন্টলি বলছেন যে এমন ধ্যান গভীর হতে হবে যখন আমি যে ধ্যান করছি এই বোধটিও থাকবে না। ঠাকুর বলছেন যে সে যখন ধ্যান করছে তখন কাক এসে মাথার উপর বসবে, যেন সাপ চলে যাবে, যে তা সেও বুঝবে না, মানে যে ধ্যান করছে সে তারা বোধ হবে না, এবং কাক বা তারাও সে বুঝবে না, তারা ভাববে একটা মাটি বা পাথরের একটা মূর্তি, তাদেরও বোধ হবে না। ঠিক ধ্যানে অর্থাৎ সেখানে এই শরীর বোধে থাকবে না, আমি যে ধ্যান করছি এই বোধটাও আসবে না, আর আমি যে বোধ, আমি আমার যে বোধ সেটাও থাকবে না, এবং যার ধ্যান করছি তিনি যে একটা আলাদা একটা বস্তু, সেখান থেকে সেই বোধটাও থাকবে না। তখন অর্থাৎ তখন শুধু সে স্বয়ং এব প্রকাশমান পরমানন্দ স্বরূপ, যে আমি সেই প্রকাশমান পরমানন্দ স্বরূপ ইষ্টজন, তার সঙ্গে এক, শুধু সেই আছি, আমি আছি, আমি সেই রূপে, তিনি আমার স্বরূপ, সেই রূপে আমি আছি, সেখান থেকে আলাদা হয়ে তিনটি ওই ভাব থাকবে না। খুব উচ্চ স্তরের কথা এটি বোঝাচ্ছেন, যে সেইটি যথাযথ সেটি ধ্যান, সেটি যখন হবে খুব উচ্চ স্তরের কথা তিনি মনে করাচ্ছেন। এইটা খুব ইম্পর্টেন্ট, এটি যখন আসবে সেটি যথাযথ ধ্যানের বোধ হবে। এটি সাধনা করতে করতে অনেক উচ্চ স্তরে, যখন আমি ধ্যান করছি এই বোধটাও তখন অনেক নিচু স্তরে থাকে, आपका ध्यान से भी निवृत्त हो जाए। যখন ভাব ইয়ে হয় कि মনকে নিশ্চল হয়ে जाने पर মন এমন শান্ত হয়ে যাবে, স্বয়ং হি প্রকাশমান পরমানন্দ স্বরূপ হোকার, যে আমি সেই, যে আমি যে ইষ্টে যা ধ্যান করছি পরমানন্দ স্বরূপ, আমি সেই পরমানন্দ প্রকাশমান পরমানন্দ স্বরূপ, তার থেকে আলাদা আমি নই। এই চূড়ান্ত এই অবস্থা থাকলে তখন আমি ধ্যান করছি এই ভাবটি, এই ভেদ বুদ্ধিটিও আর আসবে না, এত উচ্চ অবস্থা। তখন সেটা ঠিক ওই জন্যই বলছে ন কিঞ্চিত আমি চিন্তায়, কোনো কিছু চিন্তা করা চলবে না, অর্থাৎ আমি ধ্যান করছি এই ভক্তিও তখন আসা চলবে না, সেটিও অনেক দূরের বিষয়। আমি তার ধ্যান করছি বা আমি ধ্যান করছি, আমরা এটাই উদাহরণ নিলাম, ভাবতে পারি, মানে অনেক এটা বহির উদাহরণ, অনেক সেটি অনেক বাহ্যিক। যদি আমরা একটা বই পড়ি বা একটা ধরুন সিনেমা দেখছি বা টিভি দেখছি বা কিছু করছি, যদি সাধারণ যে কোনো কাজ করছি বা হোয়াট এভার আমরা কাজ করছি, দেখছি, পড়ছি ইত্যাদি, সেটা যখন সোসো হয়, একটা সাধারণ একটা হয়, তাহলে আমাদের বোধ থাকে যে আমি এটা দেখছি বা এটা পড়ছি, এই বই পড়ছি বা সিনেমা দেখছি, টিভি দেখছি ইত্যাদি। কিন্তু যদি সেটা আমার খুব ভালো লাগে, খুব আমার ওই বইয়ের বিষয়টি হোক, গল্পটি হোক, বা যে বই বিষয় পড়ছি, বা আমার যে সিনেমা দেখছি, তখন বিষয়টির সঙ্গে খুব আমার খুব টাচিং হয়, আমি একাত্ম হয়ে যায়, তখন যেন আমার আলাদা বোধ থাকে না, তখন এমন একাত্ম হয়ে যায় সে সিনেমার বা বইয়ের ঘটনার সঙ্গে আমি এক হয়ে যাই, তাদের যা ঘটনা যা চলছে সেখানে আমি আমি তার সঙ্গে হাসি, আমি তার সঙ্গে কাঁদি, অর্থাৎ যেন একাত্ম যেন বোধ করি। এটা তাও অনেক বাহ্যিক ভাবে, কিন্তু যদি তেমন একাত্ম না হয় তখন আমরা খুব ওপর বা সুপারফিশিয়াল, আমাদের তখন অন্যান্য জগতে আশেপাশে যেগুলো ঘটছে চলছে সেসব আওয়াজ কানে আসে, সেসব আমরা অন্য কিছু খেয়াল আসে। কিন্তু যদি খুব একাগ্র হয়ে যাই ওরা বই পড়া বা টিভি দেখা ইত্যাদিতে, তখন আশেপাশে অন্য যদি কিছু ঘটে ইত্যাদিও বা ঘটে, আমাদের সেটা আমাদের চোখ কান খোলা থাকলেও অন্য কিছু আমরা শুনতে পাই না, বা খেয়াল করে কেউ ডাকলেও আমাদের কানে আসে না, বা আমরা তখন ওইটা এত নিবিষ্ট হয়ে যাই, তখন যেন অনেকটা ওটার সঙ্গে এক হয়ে যায়। সেটা তো এই বাহ্যিক বিষয়বস্তুর ক্ষেত্রেই হয়, আমাদের সকলেই অভিজ্ঞতা আছে। তো এখানে যে অন্তর জগৎ যখন ধ্যান করছি, তখন এই চূড়ান্ত এই বোধটি যখন যেটি এক হয়ে ভাব আসবে, তখন আমি দ্বিতীয় অন্য কিছু চিন্তন আমার বস্তু আসবে না, বাইরের জগতের ভাবতে আসবেই না। আর যাকে আমি চিন্তা যার করছি, যার ধ্যান করছি ইষ্টে, আমার পরমাত্মা, তিনি আমাদের স্বরূপ, তার সঙ্গে আমার মন যেমন এক হয়ে দাঁড়াবে, সেখানেও কোনো ভেদ বুদ্ধি আসবে না, আমি যে ধ্যান করছি এই ভেদ বুদ্ধিটা আমার আসবে না। সেই জন্য প্রকৃত যেটি ধ্যান, যেটা প্রার্থনার সঙ্গে তফাৎ, এটা প্রার্থনা ইজ বাই টকিং টু গড অ্যাওয়ে, আর ধ্যানকে বলা হয় লিসনিং টু গড এক অর্থে। প্রার্থনাতে আমরা মোর অ্যাকশন ওরিয়েন্টেড, আমরা প্রার্থনা করছি, আমরা ডুইং সামথিং, মুখে প্রার্থনা করছি, মনে মনে প্রার্থনা করছি, মোর অ্যাকশন ওরিয়েন্টেড। আর ধ্যানেতে আমরা লিসনিং টু গড বলা হয়, অর্থাৎ আমরা সেখানে নিশ্চয় থাকছি,
আমরা যেন সেখানে বেশি অ্যাকশন ওঠে, আমরা খুব অ্যাকশন করছি না ধ্যানের ক্ষেত্রে। আমরা যেন তার যেন আমরা দেখছি তাকে, তাকে তাকে দেখছি বা তার কথা শুনছি, তার দেখছি। ঠিক যে আমরা বই পড়ার, সিনেমা দেখা, টিভি দেখার মধ্যে পার্থক্য আছে। বই পড়ার সঙ্গে আমার অ্যাকশন করতে যে আমার বইটা পড়তে হচ্ছে, বা আমি যাদের মুখে উচ্চারণ করে পড়লাম বা মনে মনেই পড়লাম, বাট উই হ্যাভ টু এক্সার্ট আওয়ারসেলস। আমি ইন্দ্রিয় দিয়ে আমাকে লেখাটা, বইয়ের লেখাটা পড়ছি, তবে আমি সেটা জ্ঞান হচ্ছে। কিন্তু টিভিতে যখন বা সিনেমা দেখি সেখানে কিন্তু আমাকে এক্সার্ট করতে হচ্ছে না, চোখটা খোলা থাকলেই যা কিছু আসছে আমাকে এক্সার্ট করতে হচ্ছে না, সেটা পড়ে তাকে বই পড়ে যেন অর্থ বুঝছি, বাংলা, ইংরেজি, হিন্দি। কিন্তু সেখানে যা টিভিতে আসছে বা সিনেমা আসছে আমাকে ন্যাচারালি চোখ খোলা রাখলে ন্যাচারালি আমার মধ্যে সেটা ঢুকে যাচ্ছে সেই বিষয়টি। ধ্যান হচ্ছে সেরকম লিসনিং টু গড, যেন আমি সেখানে অ্যাক্ট করবো না, আমি প্যাসিভ থাকবো। প্রার্থনাতে আমি আই এম অ্যাক্টিভ, গড অ্যাজ ইফ বাট প্যাসিভ। গড যেন শুনছেন, তিনি চুপচাপ শুনছেন, কিন্তু ধ্যানে ঠিক উল্টো, আমি প্যাসিভ, গড অ্যাক্টিভ, কিন্তু আমি কনসিয়াস। আমি যদি নাহলে প্যাসিভ এসে আমি আনকনসিয়াস আমি ঘুমিয়ে পড়লাম, তাহলে নিদ্রা সুষুপ্তি হলো, সেটা নয়। আই এম ফুললি কনসিয়াস, ফুললি অ্যাওয়েক, কিন্তু আমি প্যাসিভ, সেখানে আমি অ্যাক্টিভ নই ধ্যানের ক্ষেত্রে, প্রকৃত ধ্যানের ক্ষেত্রে। লিসনিং টু গড যেন বলা হচ্ছে। সেটাও যখন একদম ওই চূড়ান্ত হয়ে যাবে অবস্থায়, তখন আমি চিন্তা করছি বা সেই যে আমি শুনছি বা আমি দেখছি, দর্শন হচ্ছে, সেটাও যেন ওই দ্বৈত বোধ বা ওই তিনটির আলাদা বোধ থাকবে না, তিনটির বিষয় থাকবে না, সব মিলেমিশে এক হয়ে যাবে। আমি যে তার থেকে আমার যে ইষ্ট চিন্তা বা ঈশ্বর চিন্তা থেকে আলাদা, সেই বোধও আসবে না। আমি ধ্যান করছি, এই বোধও আসবে না, একাকার হয়ে যাবে। সেই জন্য এখানে বলছেন যে কিঞ্চিত অপি না চিন্তা, কিছুমাত্র চিন্তা না করে, এবং আত্মধ্যানাত অপি নিবর্তে, আত্মধ্যান থেকেই আমি ধ্যান করছি, সেই বোধ থেকেও, চিন্তা থেকেও নিবর্ত হয়ে, সেখানে নিবৃত্ত হয়ে, সেখানে শুধু স্বয়ং এব প্রকাশমান পরমানন্দ স্বরূপ ভূত্বা, আমি সেই পরমানন্দ স্বরূপ, আমি সেই ইষ্টাজের স্বরূপ, সেটি আমি, তার থেকে বিন্দুমাত্র আলাদা নয়, সেই বোধে সম্প্রসারণ। অনেক সাধনে অনেক করে এই বোধ আসে, সেটি তার কৃপাতে, তা সেটি বলছেন। সেটাই আমরা বললাম, যেটি পড়তে বা বড় সহজ, মানে আমরা যেটা পড়ছি, কিন্তু সেটি সাধনায় আমাদের জীবনে আনা, সেটি অনেক আমাদের প্রাপ্ত সংস্কার অনুযায়ী অনেক কঠিন, তার কৃপাতে যখন আসে। আজকে তাহলে আমার মনে হয় আর 10 মিনিট রয়েছে, আর না এগিয়ে এখানে বোধহয় থামলেই ভালো। যদি কিছু প্রশ্ন, 10 মিনিট যদি কেউ প্রশ্ন কিছু করতে চান বা আলোচনা করতে চান, আমরা আলোচনা, প্রশ্ন ইত্যাদি করে নিতে পারি, শুনে নিতে পারি। 10 মিনিট চাইলে আমরা কিছু শুনে নেব। কেউ কিছু বলতে চাইলে, কমেন্ট করতে চাইলে, সাজেশন দিতে চাইলে বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। এনিবডি, কেউ কিছু? আর কারো কিছু বলার না থাকলে তখন পরের শ্লোকে যাব, কিন্তু কিছু আলোচনা করার থাকলে আলোচনা করে নেব। 10 মিনিট আজকে অন্য শ্লোকে যাব না। এনিবডি? তাহলে এই মুহূর্তে প্রশ্ন, হ্যাঁ বলুন, কেউ হাত তুলেছেন, হ্যাঁ বলুন। আপনার মাইক্রোফোন অন করুন, মাইক্রোফোন অন করে বলুন। মহারাজ, আমি মহুয়া বলছি। আমি ওই 24 নম্বর শ্লোকটা, ওইটা একটু আমি বুঝতে পারছি না, যে সংকল্প থেকে যে উৎপন্ন হয় যোগের যে প্রতিকূল কামনা, সেই জায়গাটা আমাকে একটু বুঝিয়ে দিন না, ওইটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, 24-এ আমি আসি তাহলে আরেকবার। 24-এর মূল শ্লোকটাতে অর্থটা কি দেওয়া ছিল? 24-এ বলা হয়েছিল, সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা সর্বান অশেষতঃ মনসা এব ইন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। যে সংকল্প প্রভবান, সংকল্পের দ্বারা উৎপন্ন, কি উৎপন্ন হয় না, সর্বান সমস্ত, কি সমস্ত না, কামান, যে সমস্ত যে কামনা বাসনা, সেগুলি অশেষত, সেগুলো সমস্ত রূপে কিছুমাত্র রেসিডিউ, কিছুমাত্র বাকি না রেখে, সেগুলি ত্যাগ করে, সেগুলি এবং মনসা, মনের দ্বারা, ইন্দ্রিয় গ্রামং, সমস্ত ইন্দ্রিয়কে, সমন্তত, সব দিক থেকে যেগুলি ছড়িয়ে থাকে ইন্দ্রিয় অক্টোপাসের মধ্যে, সেগুলি সমস্ত দিক থেকে সমস্ত ইন্দ্রিয়গুলিকে বিনিয়ম্য, বা অর্থাৎ সম্বন্ধ, তাকে সংযম করে করে তারপর পরের শ্লোকে আমাদের আরো আসবে সেইভাবে, অর্থাৎ এইভাবে যোগ করতে হবে, এটি বলা হচ্ছে। আমরা শ্রীধর স্বামীর ব্যাখ্যাতে আসছি। সংকল্প প্রভবান, সংকল্প অর্থাৎ যে কোনো আমরা
চিন্তা বা আমরা কর্ম বিষয় যা কিছু আমরা চিন্তা ভাবনা করি, বিষয় কর্ম যা কিছু করি, প্রথমে আমার মনের মধ্যে সেটি আসে, যেখানে হোয়াট এভার উই ডু, আমরা শরীর দ্বারা যা কিছু ক্রিয়া করি, কর্মেন্দ্রিয় দ্বারা যা কিছু ক্রিয়া করি, তার আগে জ্ঞানেন্দ্রিয় দ্বারা সেটা অবজার্ভ করি, তার আগে মনের মধ্যে সেটি আসে। আমরা যদি ফিজিওলজিতে, মেডিকেল দিক দিয়েও দেখি, ফিজিওলজিতে যে আমাদের সেন্সরি ইনপুট থাকে আর কিছু মোটর আউটপুট থাকে আমাদের নার্ভাস সিস্টেমে। সেন্সরি ইনপুট হচ্ছে জ্ঞানেন্দ্রিয়র মতো, সেখানে আমরা গ্রহণ করছি বাইরে থেকে যা কিছু বিষয়, সেগুলি আমরা তার অনুভবগুলি, অভিজ্ঞতাগুলি গ্রহণ করছি, ভেতরে বাইরে থেকে ভেতরে নিচ্ছি, সেন্সরি ইনপুটগুলো ভেতরে নিচ্ছি, সেগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়গুলি। আর যেগুলো আউটপুট, মোটর আউটপুটগুলো, সেটা হচ্ছে কর্মেন্দ্রিয়ের মতো, যেগুলি সেই সেন্সরি ইনপুট যেমন যেমন পাচ্ছি সেই অনুযায়ী কর্মগুলি আমরা বাইরে মোটর আউটপুট দিয়ে কর্ম করছি। এবার সেগুলোর আগেও আমাদের মধ্যে মনের মধ্যে যে অন্তরিন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকারের মধ্যে প্রথম সংকল্প সেগুলি জাগছে, অর্থাৎ আমার মনের মধ্যে ইচ্ছা জাগছে যে এটা দেখবো। তখন আমরা চোখ ওইদিকে তাকাচ্ছি বা সেই জিনিসটা আমরা টিভিতে মোবাইলে দেখছি, প্রথম আমার মনে যে ইচ্ছা জাগলো, সংকল্প জাগলো, সেটাকে সংকল্পে বলা হচ্ছে। প্রথম ইচ্ছা জাগলো, যে ইচ্ছাকে সংকল্পে বলা হচ্ছে। ইচ্ছা জাগে, সেই ইচ্ছা জাগলে সে সংকল্প অনুযায়ী জ্ঞানেন্দ্রিয় তেমন কাজ করলো। আমরা ইচ্ছা হচ্ছে এটা শুনবো বা দেখবো, এই গান শুনবো ইত্যাদি, সেটা করলো। এবং সেই যে ইচ্ছাটা জাগবে, তখন সেই অনুযায়ী আমাদের মোটর, আমাদের কর্মেন্দ্রিয়গুলো সেরকম কাজ করবে। কর্মেন্দ্রিয় আমাদের 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 হাত তখন কাজ করবে, সেই মোবাইলটা, রেডিওটা অন করে দেবে, টিভিটা সুইচ অন করবে, দিয়ে তখন আমরা সেই কান দিয়ে শুনবো, চোখ দিয়ে দেখবো। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা প্রথমে মনের মধ্যে সংকল্প ইচ্ছা জাগলো, তখন সেই ইচ্ছা অনুযায়ী ইচ্ছাটা তখন গিয়ে সেই মন বুদ্ধি তখন থেকে আদেশ, মনে ইচ্ছা জাগতে বুদ্ধি তখন নিশ্চয় করলো, হ্যাঁ এটা দেখবো বা দেখবো না, বা করবো বা করবো না। যখন বুদ্ধি ডিসিশন নিল, চিত্তের মধ্যে যখন সে সংস্করণ, যে চিত্ততে আমাদের স্মৃতিটা জাগলো যে হ্যাঁ, মানে এরকম একটা সিনেমা বা আগে দেখেছি আর একবার দেখবো ইত্যাদি। তা অহং অর্থাৎ আমি, যে আমি বোধ করি যে আমি সেটাতে দেখেছিলাম, আনন্দ পেয়েছিলাম, আবার আনন্দ পাবো, যে অহং বোধ দিয়ে তখন আমি আমার 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 মনে জাগলো যে আমি তাহলে আমার চোখ দিয়ে সেটা দেখবো, কান দিয়ে শুনবো। তখন আমি আমার হাতকে আমি নির্দেশ দিলাম যে তুমি এই মোবাইলটা চালো, সেই ইউটিউব বা সেই টিভিতে সেই সিনেমাটা বা ইত্যাদি বার করো, বা সেই বইটি বার করো। তখন সেই অ্যাকশনটি হচ্ছে। অর্থাৎ শুরু হচ্ছে সংকল্পের প্রভাব। সংকল্প হচ্ছে তার উৎপত্তির সূত্র, সংকল্প দিয়ে তার বিগিনিং, ইয়েসাম তান, সেই জন্য বলছেন সেটি দিয়ে শুরু। এই কেল্লার গড়ানোর রাস্তার মধ্যে প্রথম ওইটি আটকাতে পারলে, বীজ রূপে আটকাতে পারলে, পরের যেগুলো সেগুলো আটকানো যাবে। তান যোগ প্রতিকূলান সর্বান কামান অশেষাতে, সেগুলি সবই রোগে প্রতিকূল। প্রথমে যখন একদম, যেমন সেই বাঁধ যখন ভেঙে যায়, তখন যে সম্পূর্ণ যে বিশাল ঢেউ, তখন সেটা আটকানো মুশকিল। যখন বাঁধের সামান্য ফাটল ধরছে, তখনই যদি আমি বাঁধটাকে আটকে দিতে পারি, সারিয়ে দিতে পারি, তাহলে পুরোটা ভাঙবে না। ওই জন্য শুরুতেই যদি সংকল্প যখন মনে জাগছে, ইচ্ছা জাগছে, তখন যদি আটকাতে পারি, তখন সেগুলি রোগের প্রতিকূলে আটকাতে পারলে অশেষ হতো। তাহলে সেই বাসনাগুলি সেগুলি ত্যাগ করে আমি মনকে আটকাতে পারি, যে না ওরম করবে না, ইত্যাদি, উচিত না ইত্যাদি, বুদ্ধি সেটা নিশ্চয় করে। তখন আর জ্ঞানেন্দ্রিয় ওইদিকে দেখতে বা শুনতে চাইবে না। তখন আর কর্মেন্দ্রিয়গুলো হাতও সেগুলো গিয়ে সেই মোবাইল বা টিভি সেটি অন করতে, চালাতে, সেগুলি করতে চাইবে না। এটা হচ্ছে না, শুরু হচ্ছে সংকল্পের উৎপত্তি থেকে, মন থেকে, তারপর স্টেপ বাই স্টেপ সেটা বাড়ছে। ওই যে প্রথম স্টেপে যদি যেমন সে একটা বল যদি যে সিঁড়ির ওপরের ধাপে গড়িয়ে পড়ে, তাহলে একদম নিচের ধাপে এসে গিয়ে ধাপে থামে। ওই জন্য যদি শুরুতেই যদি আটকে দিতে পারে, তাহলে নিচের ধাপ দিয়ে নামবে না। সেই জন্য বলা হচ্ছে সংকল্প প্রভাব তান যোগ প্রতিকূলে, সেগুলো সর্বান ভাবে অশেষ বাসনা ত্যাগ করলে, মনসা এবং মনের দ্বারা বিষয়ের দোষী না, বিষয়ের যে দোষকে যদি বুঝতে পারি আমরা, বিষয়ের দোষে, সেটি গীতার একদম শেষের দিকে আসবে, 17-18 চ্যাপ্টারের দিকে আসবে, যে সাত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ, যে কোনটি শুরুতে সুখ হয়, কিন্তু সেটি বিচার করে বুঝলে আমরা বিষয়ের দোষটা বুঝে নিয়ে আমি সেটা আর করবো না। ঠাকুর যেমন চূড়ান্ত ঠাকুর দেখাচ্ছেন, যখন কথামৃতে বলছেন যে তার জীবনে যখন দক্ষিণেশ্বরে মা এসেছেন, তখন তিনি তার মনকে পরীক্ষা করছেন, যে দেখো এই হচ্ছে তোমার স্ত্রী শরীর, মানুষ একে ভোগ করতে চায়, কিন্তু একে যদি ভোগ করো তাহলে তোমার ঈশ্বর চিন্তা, ব্রহ্মানন্দ থেকে দূরে সরে যাবে। তুমি কি চাও সেটি তেমন ঠিক করে তুমি তাই করো, মনের মুখ এক করে, ভাবের ঘরে চুরি করো না। তখন মন সেটা আর বিষয় ভোগ না করতেছে, মন তখন সমাধিতে লীন হয়ে যাচ্ছে, বিষয় দোষ দর্শন করে। মানে কত চূড়ান্ত, সেটি ঠাকুর সর্বোচ্চ চূড়ান্তটি দেখাচ্ছে। তা আমাদের শুরু থেকে শুরু করা এই বিষয় ভোগ দোষ দর্শন করে, সর্বত প্রসরান্ত যে ইন্দ্রিয়গুলিকে ছড়িয়ে আছে,
ওই হাতির যেমন সুর, কলা গাছ খেতে হাত সুর বাড়ায়, মাহুত যেমন অঙ্কুশ দিয়ে তাকে মারে, সে বিশেষভাবে নিয়মিত করে যোগ করতে হবে, এটি বোঝানো হচ্ছে। এটি হচ্ছে সংকল্প প্রভবান। একই বললাম, যদিও শুনতে এগুলো সহজ কিন্তু প্র্যাকটিসে খুব কঠিন, এটা ধীরে খুব ধীরে অনেক কঠিন। হ্যাঁ, খুবই কঠিন এবং অনেক সংস্কার, অনেক সাধনার ফলে তৈরি হয়। আমরা মানে আমার তো হয়, আমি যখনই জব করতে বসি বা একটু ধ্যান করব বলে মনে করি, মানে ভীষণ চিন্তা মাথায় ঘুরতে থাকে। তো সেই জন্যই সেই আমি এটা জিজ্ঞেস করলাম যে কতটা হ্যাঁ, কঠিন, কতটা পরিস্থিতি, কতটা কঠিন তাই বলছেন। তবলার বল তো মুখে বলা খুব সহজ, আধা দিনটা সবাই মুখে বলে দিতে পারে, সারেগামা মুখে সবাই বলতে পারে, কিন্তু ঠিক সারেগামা গিয়ে ওরম বড় গায়ক মতো গায়কই কজন করতে পারে, তো সেই জন্য সহজ তো নয়। কিন্তু শনে শনে ওই জন্য পরস্পরকে বলছেন যে যাদের রাতারাতি হবে না এই জন্মে যতটা এগোবে পরের জন্মে এগোবে, এটাই অর্জুন এরপর প্রশ্ন করবেন। তুমি যেটা বলছো সেটা শুনতে পারো ভালো বটে, কিন্তু আমার তো মনে হয় অসম্ভব, কারণ প্র্যাকটিক্যালি তো মনেই হয় সম্ভবই না। তাই তখন তারপর কৃষ্ণ বলবেন অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা শক্ত বটে, কিন্তু অসাধ্য নয়, দুঃসাধ্য অবশ্যই, দুঃসাধ্য কিন্তু অসাধ্য নয়। তাহলে মহারাজ, অসম্ভব নয়। প্রারব্ধ কর্মের জন্য আমরা ভালো মন্দ এটা তো আমরা ভোগ করেই যাব, মানে তার হবেই। দ্বারাই তো হয়েছে। হ্যাঁ, ওই জন্য আমার আগে কত জন্মের কত ভালো মন্দ প্রারব্ধ, সুখ দুঃখ শুভ অশুভ রয়ে গেছে, সেটি আমাকে এই জন্মে আমাকে সেইভাবে চালিত করছে, সেই দিকে আমাকে দৌড়চ্ছে, সেই সব প্রবৃত্তি থেকে দৌড়চ্ছে। প্রত্যেক মানুষের তো একই রকম হয় না, না ছোটবেলা থেকে গিয়ে কারোর গান ভালোবাসে, কেউ কেউ অন্য কিছু ভালোবাসে, কেউ ছোটবেলা থেকে ওকে ওইসব পছন্দ করে না, কেউ ছোটবেলা থেকে বাজনা বাজাতে শিখে যায় খুব ভালো, কেউ একদমই পারে না। তো অর্থাৎ আগের জন্মে কত তার এগোনো ছিল বলে এই জন্মে তার ওই ভালো বা খারাপ যার যা প্রবৃত্তি যাচ্ছে। সেই জন্য এই জন্মে আমি যেটুকু শাস্ত্র অনুযায়ী, যেটুকু শাস্ত্র বলেছে, যেটা বলা হলো না যে শাস্ত্র বা আচার্য যেমন বলছেন, গুরু যেমন বলেছেন এবং শাস্ত্র যারা বলেছেন, গীতার শেষের দিকেও আসবে 16 চ্যাপ্টার, যেমন দৈব আশীর্বাদ সম্পদে শাস্ত্র যা বলছেন, গুরু যা বলেছেন, সেই অনুযায়ী ফলো করলে তখন সেটি তুমি যথাযথ দৈবী সম্পদ লাভ করবে, সেটি না হলে আশীর্বাদ সম্পদ হয়ে আরো ডুববে। এই জন্মে যে যেটুকু শাস্ত্র আর গুরুর সম্পদ যা পেয়েছি সেটাকে যে যেটুকু ফলো করতে পারবো, আমার প্রারব্ধ অনুযায়ী এই জন্মে রাতারাতি আরো মানে অনেকটা এগোতে পারবো, যতটা প্রারব্ধ, অথবা ধীরে অল্প এগোবে, সেই প্রারব্ধ অনুযায়ী পরের জন্মে, সেই কর্ম অনুযায়ী পরের জন্মে আরো ধীরে, আবার ধীরে ধীরে আরো একটু এগোবো, বা যত জন্মে যেমন হওয়ার আছে, যার যত দিনের হওয়ার সময়। এই জন্য এইটাতে আধ্যাত্মিক জীবনে কোনো র্যাট রেস নেই, ইঁদুর দৌড় নেই। অন্য জীবনে যেমন জাগতিক জীবনে ইঁদুর দৌড়, র্যাট রেস, তুমি আমি আমরা একে অপরের সঙ্গে সঙ্গে লড়াই করে তোমার থেকে আমি এগোবো, এরকম ব্যাপার নেই। এখানে নিজেই নিজের সঙ্গে লড়াই, এখানে কোনো সেকেন্ড কোনো কম্পিটিটর নেই, অপরের সঙ্গে লড়াই নেই, লড়াইটা নিজের সঙ্গে। আমার প্রারব্ধ সংস্কার অনুযায়ী আমার যে কাঁচা আমি আছে, আর গুরুজি আমাকে পাকা আমি যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, শাস্ত্র বলেছেন, সে নিজেরই কাঁচা আমি আর পাকা আমির মধ্যে নিজের লড়াই, অপর কোনো র্যাটরেস, অপর কোনো ইঁদুর দৌড় নাই, এখানে অপর ব্যক্তির সঙ্গে লড়াই নয়। যার যতদিনে সেটি হবার আসবে তার কৃপায়। ওই জন্য তীব্র, মধ্যম আর মৃদু বলা হয়। পতঞ্জলি যোগসূত্রে আছে যে বৈরাগ্য যেরকম সাধনার, যারা তীব্র অনেক এগিয়েছেন তারা তীব্র হয়ে যায় অত্যন্ত, আর যারা অত তীব্র বৈরাগ্য থাকে না তারা হচ্ছে ওই মধ্যম হয়, আরো নিচুতে মৃদু। ঠাকুর যেমন বলছেন সেই চাষি দুই রকম গরু দেখে, এই নরেন হচ্ছে সেরম গরু যার সেই যে লেজে হাত দিলেই সেই চিরিং বিরিং করে, অর্থাৎ সেরকম চেতিয়াল যার সেই তেজ থাকে, আর যার বৈরাগ্য নেই সেটা হচ্ছে ভ্যাত ভ্যাতে। এরা ঠাকুর ওই জন্য বলছেন না, স্বামীজি বলছেন ভ্যাত ভ্যাতে প্যান প্যানে ওরম পছন্দ নয়, ন্যাম্বি প্যাম্বি স্বামীজি বলছেন চিঠিতে পছন্দ নয়। সেই জন্য অর্জুনকে বলছেন ক্লীবতা প্রাপ্ত হয় না, চেষ্টা করো যে হাল ছেড়ো না, খানজানি চাষের মধ্যে লড়ে যাও, যত পরাজয় আসুক হাল ছেড়ে যাবে। কিন্তু আমাদের ওই নানা প্রারব্ধ সংস্কারে আমরা দুদিন করে আবার হতাশ হয়ে করে আসি। হ্যাঁ, কিন্তু এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আমরা নাহলে শরণাগতি কথাটা মুখে বলা খুব সহজ, কিন্তু গিরিশ ঘোষের মধ্যে তার অতদূর পুরস্কার ছিল বলে তিনি ঠিক ঠিক শরণাগত বকলমা ঠাকুর দিচ্ছেন, তাহলে শরণাগতিও মুখের কথা হয়ে যায় অন্যদের ক্ষেত্রে। আমরা যদি বলি আমরা তা সব আমার গুরু দেখবেন, ঈশ্বর দেখবেন, শরণাগত, কিন্তু সেটার জন্য গিরিশ ঘোষের মতো ওই রকম পুরস্কার চাই। 5 শিখে 5 আনা বিশ্বাস ঠাকুর বলছেন, সেটা আমাদের কজনের ঠিকভাবে
যদি ঠিক ঠিক বিচার করি খাঁটি কজনের আছে, সেজন্য মানে বাঁদর ছানা হয়ে বেড়াল ছানা হতে হবে। কিন্তু মানে বাঁদর ছানাই হওয়ার চেষ্টা করলে আমরা রাতারাতি বললাম আমি বেড়াল ছানা হয়ে গেছি, তাহলে নিজেকে ঠকানো ওটা। বেড়াল ছানা হওয়ার মতো ওই উচ্চতায় অত উঁচু ওইরকম সংস্কার প্রারব্ধ আসা চাই, তবে সেটাই ঠিক ঠিক হবে, নাহলে একুল ওকুল ওটাই কঠিন। কিন্তু তবু তার কৃপাতে তার গুরু কৃপা গুরু ইষ্টের চেষ্টাটা করে যাওয়া। হ্যাঁ কঠিন। আজকে তাহলে আমরা 25 অব্দি পড়লাম। হ্যাঁ, আর কেউ কিছু প্রশ্ন করবে, নাহলে আমরা এই এটা দিয়ে শেষ করব, গীতা ধ্যানের এই শ্লোকটা করে। 9 নম্বর শ্লোকটা দিয়ে শেষ করবো, কেউ যদি প্রশ্ন না থাকে। আজকে 25 অব্দি পড়াল। হ্যাঁ, কেউ একজন হাত তুলেছেন, বলুন বলুন, আপনার মাইক্রোফোন অন করুন, অন করে বলুন। আচ্ছা, তার মানে আমি বলতে চাইছি এটা মহারাজজি, তার মানে আমাদের এটা দৃঢ় সংকল্প ভাবে আর ধৈর্য নিয়ে আমাদের ধ্যান জপ করতে হবে, তাই তো? আমাদের দৃঢ় সংকল্প। হ্যাঁ, দৃঢ় সংকল্প করে চেষ্টা করে যেতে হবে এবং ধৈর্য দিয়ে ধ্যান জপের চেষ্টা করতে হবে। এবার আমরা ওটাই দেখি, এই দুটোতেই আমরা ধরে রাখতে পারি না, ধৃতি থাকে না আমাদের। দৃঢ় সংকল্প প্রথমে আমরা কোনো সপ্তাহে ভাবি যে করব, যদি কয়েকদিন পরেই সে আবার সেটা যে একটা যে খুব রোগ যেটা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে হয় কিছু কদিন করলাম, কয়েকদিন পরেই আর সেই ওই রোগটা থাকলেন আমরা খুব একদম ইজি গোয়িং হয়ে যায়, আবার যারা জাস্ট করতে হয় বলে একটা নামটা অবস্থা করে দিই, এটাই হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। এটা এসে যায় আমাদের ওই সংস্কার তীব্র না হয়। তার মানে আমরা ফেলিয়ার হবো, আমাদের আলটিমেটলি সাকসেসের জন্য ট্রাই করব, হ্যাঁ ট্রাই করতে হবে। হ্যাঁ, যতবার ফেলিওর আসবে ততবার চেষ্টা করে যেতে হবে। হাল ছাড়লে সেখানে হাল ছাড়লে কখনোই আমাদের লাভ তো হবে না, তাতে উল্টো ফলই হবে, গীতা আসরি সম্পদের দিকে এগোনো হবে। সেই জন্য ধৈর্য ধরে রাখতে হবে। মাঝে মাঝে আসবে হতাশা, আসবে মাঝে মাঝে আমাদের প্রারব্ধের কারণে আসবে, কিন্তু যখনই আবার একটু মানে আমাদের সত্যতম রজের খেলা তো প্রকৃতির মধ্যে, তা আমাদের মধ্যে তম রজটা এত প্রধান, এত প্রমুখ, তমটা এবং রজটা এত বেশি, বেশিরভাগ সময় ওই দুটোই বেশি এসে যায়। তা কিন্তু তাহলে যখনই একটু মনের মধ্যে আসবে, বোধ আসবে, চেষ্টা, ওই জন্য সাধুসঙ্গ বা যেটা বলা হয় সৎসঙ্গ যদি বলা হয়, যে সেটি করে, সৎসঙ্গ মানে সাধুসঙ্গ হোক অথবা সৎসঙ্গ ইষ্টের সঙ্গ হোক, বা এরম সৎসঙ্গ অর্থাৎ শ্রদ্ধায় হোক, বা নিজের মধ্যে আত্মবিচার হোক, যখনই খেয়াল হবে চেষ্টা করে যাওয়া, করতে করতে সত্যগুণ বাড়ানোর চেষ্টা, রজতমর যেটা, তবে আগে তো তম থেকে তো রাতারাতি সত্য হবে না, রজের মধ্যে দিয়ে ওঠার চেষ্টা করতে হবে ধৈর্য ধরে, এছাড়া দ্বিতীয়ত পথে নেই। এটাই। তার মানে এক্সাম্পল হলো সেই চড়াই পাখিটার যেটা সমুদ্রকে খেতে চেয়েছিল, যেহেতু তার ডিমগুলো নিয়ে নিয়েছিল, এই এক্সাম্পলটা কি এখানে চলে? এক্স্যাক্ট, অসাধারণ এক্সাম্পল আপনি দিয়েছেন, একদম ঠিক এটাই। তো সেখানেই ওটাই তাতেই তাই আছে যে চড়াই পাখি যাও, সে হাল না ছেড়ে দিয়ে সে সংকল্প করে সে করে যাচ্ছে, কিছুতেই হাল ছাড়ছে, যদিও যেন অসম্ভব মনে হয়, কিন্তু সে যখন হাল ছাড়ছে না কিছুতেই, তখন সেই আছে তাতে কাহিনী আছে, গরুর তখন এসে তাকে সাহায্য করতে এলেন, এসে সত্যি সত্যি সমুদ্রকে শোষণ করে নিচ্ছেন। এখানেও তাই, তাতে ওই কাহিনীতে তো আরেকটা আছে, যেটা সেই একজন সে নাচ করছে, নারদকে বলছে যে নারায়ণের কাছে গিয়ে দেখবে আমার কবে মুক্ত হবে। নারায়ণ বসে বলছেন ওই গাছেতে, নারদ এসে বলছেন নারায়ণের কাছে শুনে ওই গাছেতে যত পাতা আছে তত জন্ম পরে মুক্ত হবে। অর্থাৎ সে তাতেই আনন্দ করছে যে কিছুতেই সে হতাশ হচ্ছে না, যে হবে তো একদিন মুক্ত, গাছে যত লক্ষ লক্ষ পাতায় যতই সহস্র পাতায় থাকুক, তখন নারায়ণ কৃপা করছেন যে তোমার এই জন্মেই মুক্ত হবে। অর্থাৎ ওটাই যে কিছুতেই হাল ছাড়া চলবে না। কিন্তু আবার এটা হয়েও পারে, আমরা যদি দেখি, মানে এটা খুব প্র্যাকটিক্যালি আমরা সমাজে জগতে যা চলছে, আমরা বর্তমান যুগেও যদি দেখি, অতীত যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ যদি ইতিহাস দেখি, রাম রাবণের সময় সীতাহরণের মতো এমন যে ঘৃণ্য কর্ম, দাপর যুগে দ্রৌপদী বস্ত্রের মতো ঘৃণ্য কর্ম, তারপরে সত্য যুগেও কত ঘটনা ঘটেছে, কলিযুগেও কত ঘটেছে, আবার বর্তমান যুগেও যা কিছু আমরা দেখছি, দেশে বিদেশের প্রতি বিশ্বতে কত কিছু নিকৃষ্ট আমরা শুনি দেখি, তাতে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। বাইরের যুগে নিজের জীবনেও সবকিছুতে মানে আমরা ভালোর প্রতি বা সত্যের প্রতি বা ভালো কিছুর প্রতি হতাশা হয়ে গিয়ে আমরা সেই জোর পাই না, না নিজের সাধনে, না জগতের জন্য, জগতের ভালোর জন্য। আপন মোক্ষার্থম যেন আমরা
হারিয়ে ফেলি, হতাশা এসে যায়, আর জগদ্ধিতায় আমাদের হতাশা এসে যায়। কিন্তু ভগবান বলছেন এটাই কিন্তু একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ কিন্তু নেই। যত কঠিন চ্যালেঞ্জ আসবে, মানে অনেক কষ্টের পরই, যেমন অনেক বনবাস, অনেক অজ্ঞাতবাসের পরে ধর্মের জয় হলো। ত্রেতা যুগে, দাপর যুগে দেখলাম পাণ্ডবদের, রামের, তাই রাতারাতি সেটা হচ্ছে না। অনেক ওই জন্য কষ্ট পরে এবং অনেক স্যাক্রিফাইসের পরে। তার জন্য নিজের পুত্রকে হারাতে হলো, অভিমন্যুকে হারাতে হলো, দ্রৌপদীর 5 পুত্র সন্তানকে, তার নিজের ভাই ধৃষ্টদ্যুম্ন, দ্রুপদ সকলকে হারাতে হলো। অনেক স্ট্রাগলের পরে যদি হাল না ছেড়ে, সেই জন্যই শ্রীকৃষ্ণের কথামৃতে ঠাকুর বলছেন যে তারা কখনো এত বিপদ পাণ্ডবদের সবসময়, কিন্তু তারা কখনো চৈতন্য হারায়নি, তারা সবসময় ধর্মের পথ থেকে কখনো বিচ্যুত হয়নি। এটা ঠাকুর কথামৃতে বলছেন, এটি তাদের মহত্ব। এত বিপদ, এত কষ্টের মধ্যে সবসময় তারা রয়েছে, অজ্ঞাতবাস, বনবাস, কত রকম তাদের স্ট্রাগল, কিন্তু এত কিছুতেই চৈতন্য না হারিয়েও তারা কিন্তু সেই ঈশ্বরের চৈতন্যের ধর্মের পথে শ্রীকৃষ্ণ বিশ্বাস রেখে তার কিন্তু সহ্য করে গেছে। সেদিন ঠাকুর বলছে যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। সেটাই যে ধৈর্য, সেটাই হচ্ছে ওই সংকল্প রেখে দৃঢ়তা হয়ে করে রাখা। সবসময় অন্তত নিন্দিউরেস, মুখ বুঝে পড়ে থাকাও সেখানে এক জায়গায়, যে হাল না ছাড়া এই অবস্থায় হয়তো আমি লড়ে এগোতে পারছি না, কিন্তু মুখ বুঝে যে পড়ে থাকা, যে আমি কিছুতে আমার জায়গা জমি ছাড়বো না, আমি যে আমার হাল ছাড়বো না, এই স্ট্রাগলটাও অনেকটা। যে আমি সমুদ্রের বা জলের স্রোতের বিপরীত দিকে আমি এগোতে পারছি না, কিন্তু আমি সাঁতার কেটে আমি পিছুতে আমি দেবো না, আমি একই জায়গায় আটকে রইলাম, কিন্তু আমি অত পিছুতে থাকবো না, আমি এইভাবে লড়ে যাওয়া, সেটাও অনেক। এমন তারপরেও একসময় অনুকূল সময় আসবে, তখন তার ইচ্ছাটা আসবে অনেক স্যাক্রিফাইসের পরে। ঠিক আছে আজকে মহারাজ। জগৎ জীবন দেখলো তাই দেখা যায়। হ্যাঁ বলুন, কিছু বলছিলেন, বলুন। না মহারাজ, আর কিছু না। হ্যাঁ, এটা ঠিক আছে, তাহলে এখানে শেষ করি। এই গীতা ধ্যানের এই শ্লোকটিতে পড়ে নিয়ে আর তো বোধহয় প্রশ্ন নেই আজকে, এটা দিয়ে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আরেকজন হাত তুলেছেন, বলুন বলুন। মহারাজজি, আমার প্রশ্ন হচ্ছে যে যোগী কি এই যে যোগী যে এই অবস্থাটা প্রাপ্ত করেছে, এই এটা বুঝতে পারেন কি? মানে ত্রিপটি শৃঙ্খল ভঙ্গ হয়ে গেছে, আমি মুক্ত হয়ে গেছি, এই অবস্থাটা কি বুঝতে পারেন? দুভাবে একটা নেওয়া যায় এটি বিষয়টি। একটি হচ্ছে তো গুরু যতক্ষণে বলে দেবেন, অনেক সময় ক্ষেত্রে তিনি ওই জায়গায় পৌঁছলে বুঝতে পারেন না। ঠাকুর যেমন তার ওই জন্য পরে তার আগে উপলব্ধির পরেও তাকে পরে গুরুকরণ হয়ে ভৈরবী ব্রাহ্মণ ইত্যাদি সকলে গুরুরে এসে ঠাকুর বলছেন আমি আগে যা জেনেছিলাম নিজের সাধনেই, গুরুরে এসে সেটাকেই শুধু আমাকে শাস্ত্রের সে নির্দেশ সেটাই জানিয়ে দিয়ে গেল। বা ঠাকুরের যখন ডাউট হচ্ছে যে আমার এইসব যদি সত্য হয়, এইসব অনুভূতি, তাহলে ওই সামনের এই পাথরটা 2বার না 3বার লাফাবে, তবে বুঝবো। এবং তাই হলো। আর একটা যে সুখদেবের ক্ষেত্রেও তিনি তার পিতার ব্যাসদেবের কাছে, তিনি তখন সাধনে সিদ্ধ হয়ে বুঝতে পারছেন না সুখদেবকে, তখন তার পিতা ব্যাসদেব জনক রাজার কাছে পাঠাচ্ছেন যে তিনি গুরুকরণ হয়ে গুরু তখন বলবেন, তখন তুমি বিশ্বাস করবে যে তুমি ওই যে স্থিত ওই জায়গায় পৌঁছে গেছো। সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে তার প্রারব্ধ অনুযায়ী সে নাও বুঝতে পারে যে সে যে ওই স্থিতিতে পৌঁছেছে ঈশ্বরের ইচ্ছা, সে তখন ওই সময় উপলব্ধি নাও করতে পারে ঈশ্বর ইচ্ছায়। সে কোনোভাবে তার গুরুকরণ এই শাস্ত্রের সিদ্ধান্ত মেলানো যে মর্যাদার জন্য যে গুরুকরণ করে বা কেউ এসে তাকে বলে বুঝিয়ে দেবেন, সে তখন বোঝে। সেটা কখনো ক্ষেত্রে সেটাও দেখা যায়, সেটা একভাবে। আর অন্যভাবে দেখলেও সেটা হয় যে যখন ওই স্থিতিতে যখন রয়েছে, তখন সে তো এক হয়ে রয়েছে বলে সেখানে তখন দ্বিতীয় নির্বিকল্প সমাধি যে স্থিতি, তখন তো সে দ্বিতীয় কিছু নেই যে সেখানে তার ওই ভেদ বুদ্ধি থাকবে, এটা দিয়ে সে বুঝবে বা সেটা ব্যাখ্যা করবে বা বোঝাবে। কারণ সেখানে ওই তিনটির মনটা আলাদা নেই, সেখানে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। সেখানে কোনো সেকেন্ড অবজেক্ট নেই, একজন অন্যকে জানে। যখনই আমরা নলেজের কথা বলি, যে কোনো নলেজ, আমরা বই পড়ছি, ইংরেজি পড়ছি, অঙ্ক পড়ছি, ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়ছি, তো একটা কোনো বিষয়টি আলাদা, আর বিষয় জানার জন্য যে ব্যক্তি সেটি আলাদা। কিন্তু এখানে ঈশ্বর লাভের ক্ষেত্রে যথাযথ সেখানে ওরকম দুটো ভেদ বুদ্ধি নেই, দুটো একই। সেই জন্য সেই যে অবস্থা আছে সেটি যখন নিচে নেমে আসবে, সেটা কিন্তু সে বোঝানোর মতো সেই জায়গা নাও থাকতে পারে। সেই কারণে যেহেতু যখন নেমে আসছে সেখান থেকে অনেকটা নিচে, ঠাকুর বলছেন না যে সেই সারে গামা পাধান নিতে থাকা যেন সেখানে নেমে আসতে হয়। ব্রহ্ম ওই জন্য উচ্ছিষ্ট হয়নি, যে ওই যে বোধ যে অবস্থাটি সেটি নিচে নেমে
যখন আসে তখন তো অনেক ধাপ নিচে নেমেছি, ওই বোধটি মুখে কখনো প্রকাশ করা যায় না, কারণ মুখে যখন প্রকাশ করছি তখন সহজে দ্বৈত এসে গেছে, তখন আবার সেই আমি বোধ এসে যাচ্ছে, শরীর বোধটা তখন থাকছে, যদিও তখন সেই আগের কাঁচা আমির বোধ নেই, তখন জানছে যে আমি এই শরীর নই, আমি আত্মা, সেই বোধ থাকছে। কিন্তু তখন সেই যে স্থিতিটি সেটা কিন্তু নিচে নেমে সেটাই বলা যাবে না সেটি সম্বন্ধে, কারণ সেটি বোঝানো যায় না অপরকে, কখনোই বোঝানো যায় না, সে তার সঙ্গে আভাস দেওয়া যায়। ঠাকুর যেমন নানাভাবে বলছেন না যে ছোট বাচ্চাকে যেমন বা ঘি কেমন বা দুধ কেমন সেটা কি, বা যে কাশি দেখা একরকম আর কাশি শোনা একরকম, যতক্ষণ না নিজে অনুভব করছে, যতই যে অন্য কেউ তার ম্যাপ দেখাক বা তাকে বোঝা, ঠাকুর আরো স্পষ্ট করে বলছে, যেমন একটা উদাহরণ দিচ্ছেন, ছোট বাচ্চাকে যেমন রমণ সুখ বোঝানো যায় না ইত্যাদি, সেই রকমই এটা কিছুতেই এটিকে যে স্বসংবেদ যেটি, সেটি অপরকে ওরম ভাবে বোঝানো যায় না, সে নিজে বোধে বোধ করা যায়। কিন্তু যখন আমি নিচে এসে নিজেকে অপরকে বোঝাতে গেলাম তখন অনেক ধাপ নেমে এসেছি, তাকে উপমা দিয়ে তুলনা দিয়ে কিছু বোঝানো যায়, কিন্তু আমার যে বোধটি সেটি কথাতে আমি প্রকাশ করতে পারবো না, সেটি অন্যকে সেই উপলব্ধি দিতে পারি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঠাকুর স্বামীজিকে নির্বিকল্প সমাধি দিয়ে দিচ্ছেন, ঈশ্বর অন্যদের দিচ্ছেন, গুরু শিষ্যকে দিচ্ছেন, সে সমাজের স্থিতিতে দিয়ে দিতে পারবেন, কিন্তু তাকে ওই আমাদের ইন্দ্রিয়র দ্বারা, মন বুদ্ধি দ্বারা, তাকে বাক্যের দ্বারা তাকে প্রকাশ করা সেটি সম্ভব হয় না, সেটিকে তারা আভাসে, তাকে শাস্ত্রে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবেই সম্ভব হয়। ওই জন্য শাস্ত্রে নেতি নেতি বলা হচ্ছে, শাস্ত্রে যে এটা নয় এটা নয় এটা নয় বলা হচ্ছে, এটা 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 এরম বলা হচ্ছে না, ইতি ইতি করে বলা হচ্ছে না, এটা নয় এটা নয় বলা হচ্ছে, যে এটা কি সেরকম বলা হচ্ছে না, সেরকম বলাই যাবে না, সেটা বললে সেটার ওটা পারে হয়েছে, সেটা বলা যায়। এই জন্য দুভাবেই এটা নেওয়া যায়, যেটি ওইভাবে প্রকাশ করা যায় না, এটি গুরু শিষ্য মর্যাদা রক্ষার জন্য, এটি শাস্ত্রের ক্ষেত্রে এইভাবে বলা যায় না, আভাসে বোঝানো যায়। আচ্ছা মহারাজজি, তাই কি ঠাকুর এই যে সবাইকার ধ্যানের সময়, যেমন পূজ্যপাদ অবেদানন্দজি মহারাজ, আমাদের মহাপুরুষ মহারাজের কি অবস্থা হতো, এটা কি তাই জানতে চাইতেন যে ঠিক ঠিক অবস্থা হচ্ছে কিনা? কে যাইতে চাইছেন, কিরকম জানতে চাইছেন? এর সময় কি হয়েছে, কি স্বপ্ন দর্শন হলো, এগুলো জানতে চাইতেন না ঠাকুর ও পার্শ্বনাথ ঠাকুর মানে মহারাজ? জিজ্ঞেস করছেন যে মানে অন্যদের, যে তোমার কি দর্শন হলো, কি অনুভূতি হলো, সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ হ্যাঁ, সেটা হলে তো ঠাকুর সেটা তাতে বুঝছেন যে তার যে স্থিতি, তার যে সাধনা, যে কোন স্তরে সে উন্নীত হয়েছে, তো তার যে উপলব্ধি সেটুকু, যার যা দর্শন যা কিছু ইত্যাদি হচ্ছে, সেটা দেখে ঠাকুর তাকে গাইড করে দিচ্ছেন যে হ্যাঁ, তোমার এখন এই জায়গায় এসছে, এরপরে তোমার এটা হবে বা এটা হবে না, বা এরকম করে হ্যাঁ, ঠাকুর যেমন গাইড করছে। অবেদানন্দজি মহারাজকে বললেন তোমার বৈকুণ্ঠ হ্যাঁ দর্শন হয়ে গেছে। হ্যাঁ, এরপরে তোমার আর এইসব হবে না ইত্যাদি, তাই যেরকম, তো এরকমই। তো সেটা ঠাকুর প্রত্যেক সাধককে সেরকম ভাবে গাইড করে দিচ্ছেন, যার যে উপলব্ধি সেই অনুযায়ী সেটা সেটা ঠাকুর এটা করছে। হ্যাঁ, সেটা এইভাবে হয় যে যার যেটা উপলব্ধি ঠাকুর সেটা জেনে তাকে সেইভাবে সেই পথে তুলে দিচ্ছেন, তাকে আরো পথ দেখিয়ে দিচ্ছেন। আর একটা অন্য যেটা হয় যে ঠাকুর যখন অন্তরঙ্গদের বলছেন যে তারা শুধু সে কে আমি কে আর আমার মধ্যে সম্পর্কে এটা জানলেই হবে, অন্তরঙ্গদের জন্য বলছেন। সেই জন্য তাদের কখনো জিজ্ঞেস করছেন না শ্রীমা বা অন্যকে যে আমাকে তোমার কি বোধ হয়, তারা এক এক সময় তারা বলছে যে কেউ বোধ করছে আমার আপনাকে মহাপুরুষ বোধ হয়, আপনাকে অবতার বোধ হয়, ইত্যাদি বোধ হয়। তো সেটাও যে তার যে স্থিতি দুভাবেই দেখছেন, একটা তার মনের তার সাধনার যে দর্শন দিক দিয়েও দেখছেন, সেটা তার ভেতরের দিক দিয়ে সাধন উপলব্ধিকে সেটা জিজ্ঞেস করে, আর একটা বাইরে তার কি বোধ, তার বোধ শক্তি তাকে কি দেখাচ্ছে, ওটা তার সাধনার সময় তো তার অন্তরঙ্গ, তার যে মনের ধ্যানের সময় উপলব্ধি সেটি আলাদা, আর যেটি বাইরেতে তার বোধ শক্তিতে কি যাচ্ছে, তার বোধেতে তারা কি মনে হয় বিচার করে যে আমাকে তোমার কি মনে হয়, ঠাকুর জিজ্ঞেস করছেন, তাতে তার মন বুদ্ধি তা কোন জায়গাতে তার কতটা শুদ্ধ হয়েছে, যে কতটা সে ধারণা করতে পারছে, সেটাও ঠাকুর তার ওই অন্তরঙ্গ তাদের সেবকদের জিজ্ঞেস করছেন যে আমাকে তোমার কি বোধ হয়, তারা যদি এটি জানো তাহলেই হবে যে আমি কে, তারা কে, আর আমার সঙ্গে তার সম্পর্ক কি, সেটা এই এই আমরা দূরীন কোনো প্রশ্ন নেই আশা করি।
पंगुम लंघयते गिरिम यत्कृपातमहं वन्दे परम